السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فتول عنهم فما أنت بملوم. الله أكبر. وذكر فإن الذكرى تنفع وما خلقت الجن والإنس إلا ما أريد منهم من رزق وما أريد أن يطعمون. ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী নওগাঁ জেলার দুবলহাটি হাই স্কুল মাঠে 24তম তাফসীরুল কোরআন মাহফিলের 3 দিনব্যাপী আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, সম্মানিত আমন্ত্রিত বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, বিশেষ করে আমাদের মাঝে কিছুক্ষণ পূর্বে কথা বলেছেন মাদ্রাসাতুল কোবা আল ইসলামিয়ার সম্মানিত পরিচালক, নওগাঁর আরেক কৃতি সন্তান যারা হযরত মাওলানা রাকিবুল ইসলাম রহমতুল্লাহ, বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম, ফুজালায়ে কেরাম, আমাদের পাশে বসে আছেন নওগাঁর আরেক কৃতি সন্তান, পুরা বাংলাদেশের 64 জেলার থেকে যার আল্লাহ রাব্বুল আলামিন ট্রিটমেন্টের মধ্যে এমন একটা যশ খ্যাতি দান করেছেন, আমাদের প্রিয় মুমিন ভাই, তার হোমিও ট্রিটমেন্ট এখন আমাদের এই মাহফিলেও আজকে আপনাদেরকে সার্ভিস দিয়েছে। এটা একটা অনন্য নজির স্থাপন করেছে এলাকার মানুষের জন্য। তিনি যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন, এটা একটা অনন্য উদ্যোগ। তিনি সহ বিভিন্ন পর্যায়ে আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরো একবার আপনাদের কাছে দোয়া করা এবং পাওয়ার আশায় সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নওগাঁর ভাইরা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। দিল থেকে বলেন, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। ওয়াজ শোনার মতো এনার্জি আছে আপনাদের? ইনশাআল্লাহ। ফুল খাওয়া দাওয়া করে আসছেন না খালি পেট? সবাই না চাচা, আপনি যেভাবে বলতেছেন খাওয়া দাওয়া করে আসছেন, মনে হচ্ছে সবার পেট আপনি একাই বড়ায়। বহু লোকজন আছে এই জায়গায় এখন পর্যন্ত প্রপারলি খায় নাই, ঠিক না ভাই? দেখছেন, এটাও ঠিক আছে, তার মানে লোক আছে। প্রিয় ভাইয়েরা, আমি একটু মজা পাচ্ছিলাম, আমার পরিচয় দিচ্ছিল, আপনারা খেয়াল করছেন? দেশ, পৃথিবী, বাম্পা ফাটাফাটি পরিচয় দেওয়ার পর বলছে মসজিদুল জুমা কমপ্লেক্স, মিরপুর, ঢাকা। মানে মনে হচ্ছে আমি ঢাকা থেকে আসছি, তাই না ভাই? আসলে কিন্তু আমি ঢাকা থেকে আসি, আমি এসেছি কক্সবাজার থেকে, আসছি কক্সবাজার থেকে, ঢাকা, কিন্তু আমার জন্ম নওগাঁ। সুতরাং আমার সবচেয়ে বড় পরিচয় আমার জন্মভূমির পরিচয়, যে যেখানে আমার জন্ম হয়েছে। আমি আপনাদের সন্তান। কেউ আমাকে ভাই ডাকে, কেউ আমাকে বাবা বলে, কেউ আমাকে নানু বলে, কেউ আমাকে দাদু বলে। এই যে ভালোবাসা, এই ভালোবাসাই হচ্ছে মূল পরিচয়। এই জন্য আমি ঢাকা মাকা এগুলো শুনতে আমার ভালো লাগে না। নওগাঁয় আসছি, আমার পরিচয় হচ্ছে নওগাঁর সন্তান। এই মাঠে আমি এসেছি এর আগে, ছোটবেলায় এসেছি, ছাত্র জীবনেও ওয়াজ করেছি আমি, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে এই ভালোবাসা আমাদের মহব্বতের, আমাদের আপন ঘরে আমরা এসেছি, আমরা কোরআন থেকে কিছু কথা শুনতে চাই। প্রিয় ভাইয়েরা, 3 দিনের যে মাহফিল, এগুলোর প্রথমের দিকের মাহফিল, দীর্ঘ রাত করার পক্ষপাতী আমরা নই, কিন্তু পরিস্থিতির কারণে আপনাদের ভালোবাসা, সরব উপস্থিতি আজকে আমাদেরকে একটু রাতের দিকে মাহফিলে নিয়ে আসছে। তো ইনশাআল্লাহ আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। তবে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, মন থেকে বলবেন, এখানে যে মানুষ আসছেন, আপনাদের কি ধারণা সব মানুষ কোরআন শোনার জন্য কি আসতে পেরেছে? আসতে পেরেছে? বহু মানুষজন বাড়ির থেকে বলে বেরোইছে, ওরা ওর মাকে বলছে, আম্মা আমি কিন্তু জলসায় যাচ্ছি, মাহফিলে যাচ্ছি, তাফসিরে যাচ্ছি, একবারও মাহফিলের দিকে ফিরে নাই। 4-5 বন্ধু মিলে রাস্তার থেকে নেমে আলের মধ্যে দিয়ে যায় বিড়ি খাচ্ছে, কতগুলা পাপড় খাচ্ছে, এখনো বাপ দাদার জন্মে 12 ভাজা দেখে নাই,
জীবনে কোনোদিন পাঁপড় খায় নাই, জীবনে কোনোদিন পেঁয়াজের দোকান দেখে নাই, এইরকম কতগুলা আছে আমাদের, তারা এখন পর্যন্ত বাইরে ঘোরাফেরা করে। এরকম লোক আছে কিনা? আবার এলাকাতে অনেক লোক আছে, ওরা ওয়াজ শোনার জন্য আসে নাই, চিন্তা করছে রাগ ওয়াজ, এগুলা ওয়াজ আমাদের জানাই আছে। এরকম ঠিক আপনার লোক আছে না? ওদেরকে যদি ঠাইসে ধরে নেয়, দুনিয়া তো সব জানছিস, বল তো গোসলের ফরজ কয়টা? পিকআপ নিয়ে বলছে 3টা। চিন্তা করছে যে শার্ট আর যে জুতা লাগাইছে হাতে অ্যান্ড্রয়েড ফোন, ও তো দুনিয়ায় নাই। চিন্তা করছে হারা যাবে না, কোন রকম তালে বলে বলছে 3টা। একজন ঠাইসে ধরছে 3টা তো বলছে, কিন্তু কি কি বল? চিন্তা করতে ফাঁসে গেলাম তো, কিন্তু হারে গেলে তো চলবে না, এই জন্য বলে দিছে জামা। আরে কি জামা খাবার? বলতেছে একটা বড় লুঙ্গি, গামছা, বদনা। এইরকম বহুত প্লেয়ার আপনি খুঁজে পাবেন, জানে না ইসলামের বেসিক কিছু, কিন্তু পিকআপে 100 আছে কিনা? অনেক মুরব্বী আবার খুশি হয়েছে, হ্যাঁ ছেলেবেলে কিছুই জানে না, বেয়াদব হয়ে গেল ছেলেরা। কিন্তু ওই মুরব্বীকে যদি জিজ্ঞাসা করেন, বাবা বয়স তো 70 হলো, সানার অর্থটা বলেন দেখি, দোয়ায় কুনুতের মানেটা বলেন, 2 সেজদার মধ্যে একটা দোয়া আছে, ওই দোয়াটা একটু বলেন। মুরব্বী তো খেপে চড়চড়া হয়ে গেছে, বলতেছে তোর বাপের বিয়া পড়াইছি আমি, তুই আমার সানার অর্থ ধরি। উনি জানি না সানার অর্থ, কিন্তু পিকআপ মারে বাপের বিয়া খাইছে, আছে কিনা? কিন্তু ওয়াজ শুনতে আসবে, চিন্তা করছি আমার সব জানা হয়ে গেছে আমার। এরকম আছে কিনা ভাই? এই জন্য আমি অনেক জায়গায় বলি, কোরআনের মাহফিলে সবাই আসতে পারে না, ধৈর্য ধরে সবাই বসতে পারে না। অনেকে ঘড়ির কাঁটা দেখে, অনেকে কোমরের ব্যথা দেখে, অনেকে অনেক কিছুর ইতিহাস বকে, অনেক বক্তা পর্যন্ত বলতে শুনি গভীর রাত করে মাহফিল করলে ফজরের নামাজ ধরা কঠিন হবে। এটা একটা চূড়ান্ত ভুল কথা। যেই বেটা ফজরের নামাজ পড়ে, মাহফিলের দিনে তার মাহফিল করার কারণে নামাজ কাজা হবে না। ও রাত 4টায় শুনেও ফজরে উঠে, আর যেই বেটা পড়ে না, ও 12 মাসই পড়ে না, ঠিক না? মাহফিলের বিপক্ষে একটা ষড়যন্ত্রের গন্ধ। শয়তান বুঝ দেয়, গভীর রাত করে মাহফিল করে নাকি মাহফিল থেকে যাওয়ার পরে নামাজ পড়তে পারে, এরকম কথাবার্তার কিছু আমরা শুনি। প্রিয় ভাইরা, সকলে মাহফিলে আসতে পারে না। মাহফিলে আসার জন্য ভিতরে কিছু মাল লাগে। কি লাগে? বলবেন হুজুর কি কথা বললেন? আমি আপনাকে প্রমাণ করে দিই। আমাদের নওগাঁর দিকে 3 ঝিকের চুলা হয় না ভাই, মাটিতে একদিক দিয়ে আগুন দেয়, 3টা হাড়ি একসাথে দেয়, হয় কিনা? ভাই আমি কিন্তু আপনাদের এলাকার মানুষ, অথবা আপনি একটু হো হা করে, মাটিতে চুলা হয়, 3 ঝিকের চুলা হয়। এখন চুলা ধরাবে চাচি আম্মা খালাম্মা, চিন্তা করছে প্রথম থেকেই যদি ম্যাচের কাঠি ঠোকায় খালি ধরাতে শুরু করি তো পুরো ম্যাচ শেষ। শীতের দিন চুলা নরম, খড়ি নরম, সবগুলা লুসনা হয়েছে, একটু হয় না? বুদ্ধি কি? বুদ্ধি হচ্ছে পাশে দেখবেন একটা কুপি বাতি রাখে। আমাদের নওগাঁয় কি বলে ভাই? বাতি বলে না, চেরাক বলে, কুপি বলে, বাতি বলে, ধরে না? ওই কুপির মধ্যে প্রথমে আগুন দিছে, আগুন দেওয়ার পর এখন কুপি জ্বলবে, কুপি জ্বলার পরে ওখান থেকে পাটকাঠি দিবে, ওই জায়গাতে খেয়ার দিবে, দিয়ে দিয়ে আস্তে করে আগুন দিয়ে চুলা ধরায়, ঠিক না ভাই? এখন সেই কুপি জ্বলাইছে, জ্বলার পরে দেখে কুপি দিয়ে খালি লাল লাল ধোঁয়া আর লাল লাল আগুন ছাড়ে। খানিকক্ষণ পরে তাকায় দেখে কুপি দপ 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 করে। মহিলা মনে করছে তাই তো, যা ভাবতেছি তাই। কুপি তুলে কানের কাছে নিয়ে ঝোঁকা দিছে, হ্যাঁ হ্যাঁ যা মনে করছিলাম তাই। বুঝে থাকলে নওগাঁর মুসলমান উত্তর দেন, কি না? যারা বললেন না তারা বুঝেন নাই। কুপির ভিতরে কি না? কুপির ভিতরে তেল নাই না, কুপির ভিতর কেরোসিন নাই, কি না? সহজ করে বললে আপনাদের মনে থাকবে, কুপির ভিতরে মাল নাই, কি না? যেটাতে জ্বলানো লাগবে ওই আইটেম ভিতরে নাই, ঠিক না? ভালো করে বোঝেন। ওই কুপি বাতি যদি জোর করে টান দেয়, যে চিন্তা করছে আগুন থাক বা না থাক, পোলটা টানবে আর একটু তুলবো। যদি পোলটা বেশি টানে, আস্তে আস্তে পোলটা পুড়ে
নিচে পর্যন্ত নতুন করে তেল দিলে হাতেও পাবে না। এই জন্য আমি বলতে চাই, এটা আমার কথা নয়, আল্লাহর কথা। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়াতে যাদের মধ্যে ঈমান আছে, অন্তরের মধ্যে কোরআনের প্রেম আছে, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা আছে, মাহফিল শুনে নিজের জীবন পরিবর্তন করার ইচ্ছা আছে, আল্লাহ বলেন তাদের কাছে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, অন্তরের ঈমান তাদের বৃদ্ধি পায়। এমন বারে তারা আল্লাহ ছাড়া কারো প্রতি ভরসা করে না। অতএব আল্লাহর কথা শুনতে পারে তারা, ঈমান বাড়ে তাদের যাদের অন্তরের ভিতরে ঈমানের নূর আছে। যার অন্তর ঈমান নাই, ও মাহফিলের পাশে থেকে ঘোরাফেরা করে মাহফিলে আসতে পারে না। ঠিক না? এটাই বাস্তবতা। আসলে মানুষ দেখতে, কিন্তু ভিতরে কি নাই? মানুষের আবার মাল করতে একবার বলেন, ভিতরে ঈমানের নূর কি নাই? বরাবর করে নিন। আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না প্রিয় ভাইরা। তাহলে আমরা যারা কোরআনুল কারীম শুনতে আসলাম, কি ধারণা আপনাদের? আমাদের লাভ আছে না নাই? আছে না আছে? 4টা আয়াতে কারিমা বলবো ঠান্ডা মাথায়। প্রথমে সিকুয়েল সিধা দিক, এরপরে সিকুয়েল পিছন দিকে সামনে দিক। এই 4 আয়াত যদি আপনি হৃদয়ের মধ্যে একবার গভীরভাবে প্রথিত করে নিতে পারেন, এমন একটা দিলের মধ্যে আনন্দ পাবেন যে আনন্দ এর আগে দিলের মধ্যে অনুভব করতে পারেন নাই হয়তো। গভীর মনোযোগে খেয়াল করেন। আল্লাহ বলছেন, নবী আপনি জানাই দেন আপনার উম্মতের কাছে কিয়ামত পর্যন্ত আমি রব্বুল আমিন বার্তা দিলাম, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহু আকবার। আপনি উম্মতের কাছে কিয়ামত পর্যন্ত অনাগত মুসলমানদের কাছে আমি আল্লাহ বললাম, ওয়াযাক্কির আপনি জিকির করেন, আপনি স্মরণ করায় দেন, আপনি কোরআনের বার্তাটা তাদের কাছে জানায় দেন। আর আমি আল্লাহ গ্যারান্টার হলাম ফাইন্নায যিকরা, নিশ্চয় এই কোরআন, নিশ্চয় এই জিকির আমি আল্লাহ বললাম তানফাউল মুমিনিন। যত ঈমানদার দুনিয়ায় থাকবে, তার দিলের মধ্যে যদি ঈমানের ছোট্ট একটুখানি বাড়তি থাকে, আমি আল্লাহ বললাম ওই ঈমানদারদেরকে এই জিকির উপকার দেবে। সুবহানাল্লাহ। এখানে যাবেন এরকম কেউ না। কোরআন কারীম যদি আমরা তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করলে ফায়দা আছে। 1 অক্ষর যদি পড়ি 10টা সওয়াব হয়। 3 বার যদি সূরাতুল ইখলাস পড়ি, আল্লাহ 1 খতম কালামুল্লাহ তেলাওয়াতের সওয়াব বান্দার আমলনামায় দেয়। একটা বান্দা যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ নবী বলেন পরবর্তী নামাজের আগে যদি ওই ব্যক্তি মারা যায়, তার মৃত্যুটাই কেবল জান্নাতের মধ্যে যেতে বাধা। ওই বান্দা আয়াতুল কুরসির বদৌলতে মরতে দেরি, জান্নাতের পথে যেতে তার দেরি হবে না। কি জানে না কোরআনের ফায়দা এগুলা, কিন্তু আল্লাহ বলছেন না না, আমি তো তোমার জন্য ভিন্ন বার্তা দিতে চাচ্ছি। আল্লাহ বলছেন ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। তুমি যা জানো সেইটা তো জানো, কিন্তু আমি তানফাউ এই শব্দকে আম করে রাখলাম, আমি এটা দ্বারা খাস করি নাই। আমি আল্লাহ বলে দিতে চাই, তোমার জীবনে যা যা কল্যাণ লাগবে আমি রব্বুল আমিন সবগুলা এর মধ্যে ঢুকায় রেখেছি। যেইটা তুমি জানো সেইটাও পাবা, যেইটা জানো না সেইটাও আমি রব্বুল আলামিন দিয়ে দিব। সুবহানাল্লাহ। ভালো করে বিশ্লেষণ করেন। মানুষের জীবনে 5টা প্রবলেম পুরা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে একটা মানুষের জীবনে 5 ধরনের প্রবলেম, এর বাইরে তার যাওয়ার সুযোগ নেই। 1 নম্বর তার ব্যক্তিগত প্রবলেম, 2 নম্বর তার পারিবারিক প্রবলেম, 3 নম্বর তার সামাজিক প্রবলেম, 4 নম্বর তার অর্থনৈতিক প্রবলেম, 5 নম্বর জীবনে যা অর্জন করেছে সেইটার নিরাপত্তা জনিত তার প্রবলেম। আপনি দুনিয়ার যত প্রবলেম সবগুলা 5টার মধ্যে আপনি খুঁজে পেয়ে যাবেন। নওগাঁর কোন মুরব্বী বলতে পারে, আন্দাজি কথা বলো না বাবা, আমি একটু আগে ডাক্তার সাহেবের কাছে গেছিলাম, আমার পিঠের এই জায়গায় খালি চুলকায়, বহুদিন ধরে মাথার ব্যথা ভালো হয় না। তুমি যে বললে 5টা প্রবলেম আছে, ওর মধ্যে তো পিঠের চুলকানি আর মাথার ব্যথা নাই। কথা ঠিক কিনা? আছে ভাই, আপনি বোঝেন নাই তাই খুঁজে পান নাই। আমি 1 নম্বর বলেছি আপনার ব্যক্তিগত প্রবলেম। এখন আপনার যে মাথার প্রবলেম আর চুলকানি, এইটা কি আমার প্রবলেম না আপনার ব্যক্তিগত? অথবা আপনি যদি কল্পনা করেন সবগুলির মধ্যে আছে,
এমনি এমনি আমি বলি নাই, ভালো করে গভীর মনোযোগে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছে না দুনিয়ার মানুষ, তোমার যা লাগবে তুমি চিন্তা করতে পারো না, কিন্তু কোরআনের মধ্যে আমি সব তোমার জন্য দান করেছি। রব্বুল আলামিন বলছেন গাইডেন্স তোমার জন্য আমি দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে বলছেন, ঠান্ডা মাথায় বলছেন, আল্লাহ বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। দুনিয়াতে যত জিন আর যত ইনসান আমি আল্লাহ জানায় রাখলাম, সবগুলা কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। দুনিয়াতে আমরা আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি হয়েছি। আপনি মানলেও আল্লাহর ইবাদতের জন্য, না মানলেও আল্লাহর ইবাদতের জন্য। আপনার আমার স্বীকারোক্তিতে কিছু যায়ও না, কিছু আসেও না, ঠিক না? কিন্তু এই জায়গায় একটা ইমানের প্রশ্ন আছে, ইমান বোঝার একটা জায়গা আছে। আমাদের মধ্যে অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, যাকাত আদায় করে, ভিতরে ভিতরে ভাবে আমি নামাজ কালাম করে আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে বিরাট আল্লাহর উপকার করতেছি, হজ করে বোধহয় আল্লাহর বিরাট উপকার করে দিয়েছি, যাকাত আদায় করে দিয়েছি, দিয়ে ফুটানি করে বলে যাকাত দাতা, অতএব আমি যাকাত দিয়ে বোধহয় আল্লাহর বিরাট উপকার করেছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শুদ্ধভাবে মাথার মধ্যে গেঁথে নেন। দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইজ্জত এক চুলো বাড়ে না। আর দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদত বাদ দিয়ে দেয়, আমার রবের আল্লাহর ইজ্জত এক চুলো কমে না। তাহলে আমরা কেন ইবাদত করছি? আল্লাহ রাব্বুল আলামিন কেন ইবাদতের কথা বললেন? আল্লাহ বলছেন, বান্দা খেয়াল করো, আমি তোমাকে ইবাদত করতে বলেছি, কিন্তু ইবাদত দ্বারা তুমি আমার জন্য রিজিক দাও না, ইবাদত দ্বারা তুমি আমার জন্য কোনো কল্যাণ করো না। আল্লাহ ক্লিয়ার করতেছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। তোমরা যে ইবাদত করো এর দ্বারা রব তোমাদের কাছে রিজিকও তালাশ করে না, খাদ্যও তোমার রব তোমার কাছে চায় না। আল্লাহ অমুখাপেক্ষী, রব্বুল আলামিন তোমার কাছে কোনো কিছু প্রত্যাশা করে না। উল্টা আল্লাহ রাব্বুল আলামিন এবার নিজের পরিচয় দিচ্ছেন। 4 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহু রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ, উল্টা আমি রব্বুল আলামিন তোকে জানায় রাখলাম, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ। আবার আল্লাহ হুয়া ব্যবহার করতেছেন, হুয়ার রাজ্জাক, যিনি আল্লাহ তিনি রাজ্জাক, তবে যেমন তেমন রাজ্জাক নন। আল্লাহ বলছেন যুল কুওয়াতিল মাতিন, যিনি কারো দিকে মুখাপেক্ষী হন না, চূড়ান্ত শক্তিধর। দুনিয়ার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী, ঠিক না? এখানে যারা আমরা আছি, আমি জিজ্ঞাসা করবো, আপনারা একসাথে উত্তর দিবেন বুঝে থাকলে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের রাজ্জাক, আমাদের রিজিক দাতা, এই বিষয়ে কি আমাদের কোনো সন্দেহ আছে? কিন্তু সন্দেহ না থাকলে কি হবে? এই জায়গাতে আমাদের বুঝের মধ্যে বিরাট ঝামেলা আছে। আমরা যারা আল্লাহকে রাজ্জাক বলে বিশ্বাস করলাম, স্বীকৃতি দিলাম, হিসাব করে দেখেন আপনি, আমি মনে করি আহারে আল্লাহ কয় আমার মাঠের মধ্যে যতটুকু জমি আছে, যে পরিমাণ আল্লাহ কামায় রুজি দিয়েছে, হয়তো খুব একটা ভালো ঘর নাই, হয়তো খুব একটা ঘরের মধ্যে আসবাবপত্র নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমার কারো দিকে মুখাপেক্ষী হতে হয় না। আমার ধান চাল, আমার ভাত আর কাপড়ের আমার কোনো সমস্যা নাই। যেহেতু আল্লাহ আপনাকে ভাত দেয়, আল্লাহ আপনাকে খাওয়ায়, আল্লাহ আপনাকে পান করায়, অথবা আল্লাহ আমার রাজ্জাক রব, আল্লাহ আমাকে খাওয়ায় পড়ায়, আমার খাওয়া করার অভাব নাই, আল্লাহ আমাকে রিজিক দেয়। আপনি যদি আল্লাহ আপনাকে কেবল খাওয়ায় আর পড়ায়, এই রিজিকের বুঝ নিয়ে যদি আপনি আল্লাহকে রাজ্জাক মনে করেন, আমি আপনার কাছে স্পষ্ট করে বলতে চাই, আপনি আল্লাহর রাজ্জাক রবে 10% কেবল বুঝেছেন, 90% আপনি বোঝেন না। 90% বুঝটা কেমন হবে? ঠান্ডা মাথায় আপনাকে যদি জিজ্ঞাসা করি, ব্রিজের উপর থেকে আসতেছিলাম, ব্রিজের উপর একজন দাঁড়ায় আছে, গায়ের মধ্যে শর্ট পরে আছে, বগলের মধ্যে দেখে একটা লাঠি আর একটা পেঁপের ডাল, পেঁপের ডাল বগলের মধ্যে নিয়ে খালি মাথায় দেখি তাপের মোড়ে সিগন্যাল দিচ্ছে, রিক্সায় দিক,
খানিকক্ষণ পর মুখের মধ্যে বাসি মারতেছে। চিন্তা করলাম ট্রাফিকের ড্রেস কবে থেকে আবার শর্ট হলো। বুঝে থাকলে বলেন তো, ওই লোকের নাক আছে, চোখ আছে, কান আছে, মাথা আছে, সব আছে, গায়ের মধ্যে যে শর্ট লাগায় ট্রাফিকিং ফ্রি সার্ভিস দিচ্ছে ওই জায়গায়, ওর কথা কোনো রিক্সাওয়ালাও শোনে না, কেউ শোনে না, কিন্তু ট্রাফিকিং করে যাচ্ছে ওই লোক। আর নাক আলা, চোখ আলা, হাত আলা, পা আলা, মাথা আলা, কিন্তু ওই লোকটাকে নগাল লোক মানুষ না বলে কি বলতেছে? বললেন না যে কি বলতেছে? আপনাকে আমাকে রব্বুল আমিন কিছুই হয়তো দেয় নাই, কিন্তু পাগল যে বলতেছে, জিজ্ঞাসা করলে আপনি উত্তর দিতে পারলেন। আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া রিজিক অন্যতম এইটা। আপনি যেটা সত্য, যেটা স্পষ্ট, এটা চিনতে পারেন, আপনি অবাক হচ্ছেন না, কিন্তু আপনি একবার ভাবলে দেখেন, আপনার আমার ব্রেন, আপনার আমার সুস্থতা যেটা, এইটাও আল্লাহর দেওয়া, আল্লাহর পক্ষ থেকে রিজিক। ঠিক না? একটা প্রশ্ন করবো, উত্তর দিতে হবে। ঠান্ডা মাথায় ভালো করে বুঝে নেন। আমি প্রশ্ন করবো আগে একটা, পরে একটা, দুইটা প্রশ্ন করবো, উত্তর দিবেন আপনারা। এখানে যারা আছেন যে যারটা বলবেন। বলেন তো ভাই, আপনার নাম কি? যে যার নাম বলছেন তো, এবার বলেন তো আমার নাম কি? বলছেন আপনারা। এই যে আপনাকে জিজ্ঞাসা করলাম আপনার নাম কি, ওই যে মুরব্বী সামনের থেকে নিজের নাম বলছে আলেপ, ওই মুরব্বীর বয়স 70 বছর। বাপ মায়ের পেটের থেকে বের হওয়ার পরে ওনার নাম রাখা হয়েছিল। বড় হওয়ার পরে 2-3 বছর পরে ওনার মনে হয়েছে যে হ্যাঁ এইটা আমার নাম। 67 বছর পরে, ওই যে 67 বছর আগের মেমোরি, আমি শুধু জিজ্ঞাসা করেছি আপনার নাম কি, 1 সেকেন্ড দেরি হয় নাই, আপনার উত্তর চলে আসলো। ব্রেনের মধ্যে কোন জায়গায় এটা গচ্ছিত করে রাখা আছে। আপনাকে যদি এক্ষুনি কোনো একটা হিসাব করতে দেওয়া হয়, আপনি যোগ বিয়োগ গুণ ভাগ টিপে টাপে বার করতে আপনার একটা সময় লাগে, কিন্তু মুরব্বীকে বললাম আর টপ করে মধ্যে বের হলো। আপনি কল্পনার মধ্যে নিতে পারেন নাই কোন অসীম রব কিভাবে নিয়ন্ত্রণ করে আপনার মধ্যে 67 বছর 70 বছর আগের স্মৃতিটা 1 সেকেন্ড দেরি হয় না, মধ্যে উত্তর বের হয়ে যায়। আল্লাহ বলছেন বান্দা, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তুই তো রবকে চিনতে পারিস না। সুবিন্যস্ত ভাবে তোকে যে ক্ষমতা দিল, তিনি তার রিজিক থেকে আল্লাহ তোকে এই নিয়ামত দান করেছে। একটু কলিজা দিয়ে বলেন, আপনারা কি বাথরুমের ভিতরে স্যান্ডেল ব্যবহার করেন না? করেন না? করেন। স্পন স্যান্ডেল ব্যবহার করেন। আপনি একদিন বাজারে গেছেন নওগাঁ, বাড়ির থেকে ফোন আসছে, আপনার বউ ফোন দিতে, শোনো আসার সময় কিন্তু একটা পন্সের স্যান্ডেল নিয়ে আসবে। বলছে কার আবার স্যান্ডেল ছিঁড়ে গেল? বলে কারো স্যান্ডেল ছিঁড়ে না, বাথরুমের ভিতরে আজকে আমি ঢুকছিলাম, পাটা পিছলাই গেছে, আরেকটু হলেই তো গেছিলাম, কোমর গেছিল। আব্বা বুড়া মানুষ, পড়লে তো আর ব্যালেন্স করতে পারবে না, আম্মা যদি যায় তো আরো অবস্থা খারাপ, স্যান্ডেল একটা নিয়ে আসবে, ভালো করে খেয়াল করেন। আপনার বাথরুমের স্যান্ডেল 3 মাস পার হতে না হতে আপনার স্যান্ডেল পরিবর্তন করা লাগে। জিজ্ঞাসা করি ভাই, আপনি বাথরুমের ভিতরে যে কি দৌড়াদৌড়ি করেন? কথা বললেন না করেন? আপনি কি বাথরুমের ভিতরে যায় কুচকাওয়াজ করেন? কি ব্যারেট করেন? দৌড়ঝাঁপ করেন? না, কিছুই করি না। 10 ধাপ মাত্র ঘোরা লাগে। ঢুকলাম, টয়লেটে গেলাম, দাঁড়ালাম, অজু করলাম, বার হয়ে গেলাম, 10 ধাপও না। 10 ধাপ না, কিন্তু আপনার 3 মাস না যেতে আপনার স্যান্ডেলের তলা ক্ষয় যায়। কিন্তু একটা মানুষ তার সামগ্রিক হায়াতের 92% সময় খালি পায়ে থাকে। ধান লাগালেন খালি পায়ে, পুরা ঘর ঘুরলেন খালি পায়ে, মসজিদের ভিতরে গেলেন খালি পায়ে, ছোটবেলা থেকে খেলাধুলা করলেন খালি পায়ে। আপনি মাত্র 8% আপনার লাইফে, যদি আপনার 70 বছর বয়স হয়, আপনি তাহলে প্রায় 64 বছর পর্যন্ত খালি পায়ে ছিলেন। আর মাত্র অল্প সময় আপনি স্যান্ডেল পরে, আপনার বাথরুমের 3 মাসের স্যান্ডেল আপনার পায়ের তলায় খোয়া যায়। কিন্তু 70 বছর বয়স হলো, একটা মানুষের পায়ের তলা কখনো খোয়া গেল না। নিয়ন্ত্রণ করে করে রব যে টিকায় রাখলেন, বান্দা আল্লাহকে খুঁজে পায় না। আল্লাহ বলছেন তোর পায়ের তলায় তাকালে তুই রাজ্জাক রবকে খুঁজে পাবি। যার বয়স 70 বছর এই মাহফিলে আসলে অন্তত তার কোমর আসার কথা, নিচের থেকে খোয়া যাবে। আমার হাঁটু, ছোটগুলার গিরা, কথা বলেন,
কিন্তু রব্বুল আলামিন আপনাকে কেমনে কেমনে হেফাজত করে এইভাবে আপনাকে আমাকে বাঁচায় রাখতেছেন। আল্লাহ বলতেছেন তুমি তোমার রবকে খুঁজে পাও নাই, আর আমি তোমাকে বলতেছি আমি রিজিক দাতা কেবল ভাত আর চালে নয়, আমি তোর জন্য অসীম এক রিজিক দাতা। সুবহানাল্লাহ। এই যুবক, এই তরুণ, তুমি ইসলামের দিকে আসো না। আল্লাহর কথা তোমার পছন্দ হয় না, তুমি ভাত মারে মারে স্মার্ট হয়ে গেছো, তুমি 3 তলা চুলের কাট লাগাইছো, জিন্সের প্যান্ট পরে মনে করছো রাগ আল্লাহ রাসূল, রাগ কোরআনের কথা, আমি কারো কথা শুনি না, হুজুর তোকে এরকম ভাব নিয়ে করো। তোমার জন্য বলি ঠান্ডা মাথায় চিন্তা করো। অ্যাকচুয়ালি আমার কাছে আছে হুজুর আপনার সাথে একটা সেলফি উঠাবো। তাড়াতাড়ি আই, তুই সেলফি উঠাই তাড়াতাড়ি যা, তুই তো আইছিস ওই জন্য। সেলফি উঠানোর জন্য আমার কাছে আসছে, মোবাইলে ছবি উঠে না, খানিকক্ষণ পরে দেখে মোবাইলের মধ্যে লেখা উঠছে there is insufficient memory card, if you want any new picture please delete something from your device। ছেলে বলতেছে 268 জিবি মেমোরি, পড়ার সময় পাইল না। হয় কিনা? আপনার 268 জিবি মেমোরি, নতুন করে একটা গজল ওঠে না, নতুন করে একটা ওয়াজ ওঠে না, আগের গুলা ডিলিট করা লাগে। মোবাইলের মধ্যে আপনার ব্যালেন্স নাই, জায়গা নাই, হয় কিনা? কিন্তু কোনদিন আমাদের এলাকায় এরকম বলছে নাকি আপনার কাছে হ্যাপি বার্থডে টু ইউ চাচা, টুডে ইউ 70 ইয়ার্স ওল্ড। চাচা আজকে আপনার জন্মদিন, আজকে আপনার 70 বছর বয়স। যদি আপনি আগামীকাল থেকে if you want any new picture tomorrow please delete something from your head, your brain's memory is already full. আপনার ব্রেনে পর্যাপ্ত জায়গা নাই। যদি আগামীকালকের থেকে কিছু দেখতে চান তাহলে আপনার ব্রেনের অতীতের যেইগুলা ওইগুলা ডিলিট করে ফেলেন। এইটা কোনোদিন তো বলেই নাই, বিজ্ঞান উল্টা আপনাকে আমাকে বলতেছে if any human being alive in this universe 1000 years without a second of sleeping, he or she can spend only 5% of his brain's memory। এই দুনিয়াতে একটা মানুষ যদি 1000 বছর বাঁচে, অনবরত চোখ দিয়ে দেখে, কান দিয়ে শোনে, ওই 1000 বছরে 1 সেকেন্ডে যদি না ঘুমায়, আল্লাহ তার ব্রেনের মধ্যে এত পরিমাণ মেমোরি ঢুকায় দিয়েছেন, ওই ব্যক্তি 1000 বছরে মাত্র 5% ব্যবহার করার ক্ষমতা রাখে। আল্লাহ বলছেন এমন অসীম মেমোরি তোর মধ্যে ঢুকায় দিলাম বান্দা। ইন্নাল্লাহা হুয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন তুই তোর রবকে চিনতে পারিস না, অথচ তোর রব হচ্ছে তোর জন্য রিজিক দাতা। সুবহানাল্লাহ। একটু ভাবেন, অন্তর দিয়ে একটু চিন্তা করেন, কলিজা দিয়ে একটু ভাবেন। এই যুবক এখানে যারা আছেন হাত তুলবেন, জীবনে একবার মোটরসাইকেল চালাইছেন কারা কারা, সে নিজেরই হোক অন্যেরই হোক, হাত তোলেন। বাবারে বাবার নামা, মোটরসাইকেল চালানো তো কেউ বাদ দেন না। একদিন দুবলহাটির থেকে রওনা দিয়েছেন, নওগাঁ যাবেন। সন্ধ্যার পরে পরে হঠাৎ করে অর্ধেক রাস্তা না যেতে ওই যে ব্রিজ পার হয়ে জলিলের মূর্তি যে জায়গায়, ওইটা পার হওয়ার জায়গায় যায় দেখছেন মোবাইল আর আপনার মোটরসাইকেল আর চলে না। এই সন্ধ্যার পরে হো করতেছে বিপদ, তো নামের ডানে কাজ করছে, বামে কাজ করছে, এবার স্টার্ট দিতে দিয়ে দেখে আবার বুঝে থাকলে বলেন তো, ডান দিকে কাজ বাম দিকে কাজ, ট্যাঙ্কি খুলে ভিতরে চোখ দিয়ে দেখছে ভিতরে কি না, ভুলে গেছেন কি না? ওই ছেলে চিন্তা করতে জানেন না, যত কেউ আসতেছে না, বামে তাকায় দেখছে, যত কেউ আসতেছে না, সাথে সাথে জিপার খুলেছে, খুলে ট্যাঙ্কির ভিতরে। হাসবেন না, বুঝে থাকলে বলেন। ওই ছেলে ডানে বামে দেখায়, লজ্জা শরমের মাথা খাইয়া ট্যাঙ্কি খুলে ভিতরে যদি নিজের ভিতরের জিনিস ওর ভিতরে যায়, মোটরসাইকেল চলবে তো না? কি সমস্যা? নিজের পেশাব চলবে না মানে মানুষের পেশাব চলবে না? করে বোঝেন
মোটরসাইকেল চলার জন্য আপনার নিজের প্রস্তাব দিলে চলে না, পানি দিলে চলে না, অকটেন দেওয়া লাগে। আবার যদি কেউ মনে করে ব্রেক কাজ করতেছে না, ব্রেক অয়েলের জায়গায় যদি আবার ওই অকটেনই ট্যাঙ্কির থেকে বার করে দেয়, ব্রেক করবে ভাই? আপনার যে চেনটা চলতেছে ওই চেনটা মাঝে মাঝে জ্যাম জ্যাম মনে হয়। আপনি যদি মনে করেন ওই চেনের জ্যাম ছুটানোর জন্য আমি ওই জায়গায় একটু পানি দিব অথবা অকটেন দিব, 125 টাকা লিটার কাজ করবে না। ওই জায়গায় মোবাইল দেওয়া লাগবে, যে জায়গাটা যে জায়গায় এমনি এমনি। এই কথা আপনাকে বলি নাই ভাই, ভালো করে খেয়াল করেন। আপনি বিকালবেলা খেতে খেতে বসছেন, মুড়ি মাখা খাচ্ছেন। আপনি মুড়ি মাখা যখন আপনি খাচ্ছেন, ওর মধ্যে মিষ্টি আছে, ওর মধ্যে ঝাল আছে, ওর মধ্যে টক ঝাল মিষ্টি, ওর মধ্যে চানাচুর আছে, ওর মধ্যে কাঁচামরিচ আছে। আমি জিজ্ঞাসা করবো একটা একটা করে, টন টন করে উত্তর দিবেন। মুরব্বীরা না দিলেও হবে, তরুণ যুবক যারা আছে উত্তর না দিলে খবর আছে। মিষ্টির স্বাদ কি বলো তো ভাই? মিষ্টির স্বাদ কি? কাঁচামরিচের স্বাদ কি? লবণের স্বাদ কি? বিষটা তিতা। কি স্বাদ? করল্লার স্বাদ কি? করল্লা ভালো করে খেয়াল করেন, গভীর মনোযোগ ভেবে দেখি না জন্য আপনাদের কাছে আমি এটা বলতেছি। আপনি মুখের মধ্যে দিয়ে কল্লাবাদি দিয়ে খাইছেন, কাঁচামরিচ একটা চিবাই খাইছেন, মুখের স্বাদ বাড়ানোর জন্য একটুখানি লবণ জিব্বার মধ্যে নিয়েছিলেন, খাওয়ার শেষে আবার ঝালের দোষ বেশি হয়ে গেছে, এই জন্য কাঁচা গোল্লাও একটা মুখে দিয়ে খাইছেন। একই পেটের মধ্যে মিষ্টি ঢুকাইছেন, তিতা ঢুকাইছেন, একই পেটের মধ্যে সবগুলো আপনি ঢুকালেন, কিন্তু একবার ভেবে দেখলেন না ওই পেটের মধ্যে যাওয়ার পরে আপনার চোখের জন্য কাজ আলাদা, আপনার কিডনির জন্য কাজ আলাদা, আপনার হার্টের জন্য কাজ আলাদা। হাতগুলাই যে নড়াচড়া করতেছে, এই হাতগুলার ভিতরে যে আমার নড়াচড়ার জন্য যেটা লাগে ওইটা আলাদা। সবগুলা পেটের মধ্যে ঢুকাইছি। কোন রব, কোন মালিক, কোন রাজ্জাক আপনাকে কোনো দুশ্চিন্তা দেয় নাই, সবগুলাকে মন্ডু বানালো। এরপরে চিপে চিপে সবগুলো এক জায়গায় রস হিসাবে জড়ো হয়ে গেল। এর মধ্যে আল্লাহ কতগুলো টক্সিন মারলেন, এইগুলা সবগুলো সুগার হয়ে গেল। এইগুলো আপনার শরীরে যেখানে যেইটা লাগবে, ব্রেনেরটা ব্রেনে চলে গেল, হার্টেরটা হার্টে চলে গেল, প্লাজমা যেটা গঠন করতে হবে প্লাজমার জন্য চলে গেল, হাড্ডি যে জায়গায় বাড়ানো লাগবে বাড়ানোর জন্য চলে গেল। আপনি আমি মনে করলাম পেটের মধ্যে দিয়ে দিলাম আর শেষ। আপনার মোটরসাইকেলে আপনার প্রস্তাব কাজ করে না, অথচ আপনি যা ইচ্ছা তাই পেটে দিলেন। রব্বুল আমিন সুবিন্যস্ত করে সব জায়গায় পাঠালেন। আমি রবকে চিনতে পারি নাই, নামাজের ক্ষেত্রে আকর্ষণ বোধ করি না, ইসলাম মানতে আমার ভালো লাগে না। আল্লাহ এই প্রক্রিয়া যদি 10 মিনিটের জন্য বন্ধ করে দেয়, বান্দার আর বাঁচার দুনিয়ায় উপায় থাকবে না। আল্লাহকে খুঁজে পায় না, রবকে চিনতে পারে না, একবার কল্পনা করে না এই গোপ যদি বিশদ পান না কাটে, গোপ বড় হয়ে রবি ঠাকুরের মতো ঠোঁট থেকে যাবে, কিন্তু 4 আঙ্গুল উপরে জীবনে ভ্রু কাটা লাগলো না, গোপ কাটা লাগে, নখ কাটা লাগে, কিন্তু আপনার 12 মাস বয়সে দাঁত উঠে গেছিল, উঠার পরে 1/2 ইঞ্চিতে দাঁত আপনার আটকায় গেল। একটা দাঁত যদি ভুল করে কোডিং পেত এই শরীর থেকে, ওই জায়গায় যাওয়ার পরে তার জন্য হরমোনটা যদি এলোমেলো হতো, একটা দাঁত যদি লম্বা হয়ে বাড়তে শুরু করতো, আর আপনার কল্পনার জগতে কিচ্ছু কুলাতো না। এত জোরে জোরে কথা বলি, গাড়িটার মধ্যে দিয়ে সুন্দর করে আল্লাহ দাঁতগুলা সাজায় দিতেন। মাঝে মাঝে কোন একটা কিছু খাইতে যায়, একবার যদি জিহ্বায় কামড় লাগে 7 দিন ব্যথা যায় না। কিন্তু আমি এত জোরে কথা বললাম, রব্বুল আমিন নিয়ন্ত্রণ করলেন আপনাকে আমাকে। ভ্রুগুলা বাড়ে না, দাঁতগুলা বাড়ে না, নখগুলা বাড়ে, চুলগুলা বাড়া হয়। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তোর রবকে চিনতে পারিস নাই, তোর রব কেবল তোকে খাওয়ায় না, তুই যা দেখতে পাস সবগুলা তোর রবের রাজ্জাকের থেকে আছে। তারপরে বান্দা আল্লাহর কাছে মাথা হারায় না। ভালো করে বোঝেন এই জন্য এবার চলেন উল্টা দিকে যাব। সিধা 4টা আয়াত বলছে, এবার উল্টা দিকে যাব। আল্লাহ বলতেছেন নিশ্চয় তোমার রব হচ্ছেন রাজ্জাক। তার উপরের আয়াত আল্লাহ বলছেন মা উরিদু মিনহুম মির রিজকিন, তার কাছে আবার আমি কোনো রিজিক চাই না, আমি তার কাছ থেকে কোনো খাদ্য চাই না। আল্লাহ তার উপরের আয়াতে বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আমি কেবল তোকে আর জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তার উপরে আয়াতে বলছেন, যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ওই যে 5টা বিষয়ের কথা বলেছি, আল্লাহ বলছেন আমি কোনোটা তোর জন্য আটকায় দিলাম না, এটা কমন রেখে দিলাম। বান্দা জেনে রাখ, তোর জীবনে যত ধরনের কল্যাণ সবগুলো আমি রব্বুল আলামিন কোরআনে রেখেছি, আর এইটা আমি রবের পক্ষ থেকে তোর জন্য রিজিক। এখন আমি বানাই ফেলছি কোরআনকে কোন দাসে, আমি বানাইছি ওজিফার কিতাব, আমি বানাইছি বরকতের কিতাব, আমি বানাইছি তাবিজের কিতাব, আমি বানাইছি শুধু তেলাওয়াতের কিতাব। কিন্তু আল্লাহ বলছেন এই কিতাব তো শুধু এইটুকুই নয়, এটা তোমার পরিবার চলাবে, এটা তোমার সমাজ চলাবে, এটা তোমার রাষ্ট্র চলাবে, এটা তোমার অর্থনীতি চলাবে, এটা তোমার সংসদও চলাবে। এই কথা বললে একজনের মন খারাপ। আব্দুল হাই সাইফুল্লাহ তো মনে করছিলাম দলের বক্তা না, এই কি দলের কথা বলে। আপনি আমাকে কিচ্ছু চিনতে পারেন না, তাহলে আমি কোন দলের কথা বলতেছি না, আমি আমার আল্লাহর বরত্বের কথা বলতেছি। আমার আল্লাহ আমাকে যা বলতে বলেছেন আমি তাই বলতেছি, ঠিক না? আপনার ওই বলাতে আর না বলাতে কি যায় আছে? কেননা দুনিয়াতে আমরা প্রচেষ্টা দেখতেছি, দুনিয়ার কথা বাদ দিলাম, বাংলাদেশে প্রচেষ্টা দেখলাম। 50 বছরে যা দেখলাম আর যা দেখলেন আপনারা, তাতে মনে হচ্ছে যে আমাদের জন্য অন্তত কোরআনের আর নতুন করে বাস্তবায়নযোগ্য যদি বিধান না আসে, আমাদেরকে কেউ আর শুধরাতে পারবে না। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমার নিজের কাছে প্রমাণ আছে। আরে সিসি ক্যামেরা দিয়ে প্রত্যেকটা অফিস, ঠিক না? আমি গেছিলাম 6 মাসের নিচে আমার পাসপোর্টের মেয়াদ নেমে গেছে। আমার পাসপোর্ট না করলে নতুন কোনো দেশ ভিসা দেয় না। 6 মাসের নিচে যদি আপনার পাসপোর্টের মেয়াদ নেমে যায় তাহলে আপনার ভিসা হবে না। আমি গেছি ভিসা করার জন্য, আমাকে একজন বলছে পাসপোর্ট করার জন্য বলছে, শোনে পাসপোর্ট অফিসে গেলে প্রস্তুতি নিয়ে যাওয়া লাগে। আমি মনে করছি যে পাসপোর্ট অফিসে যাওয়ার পর নাম টাম সই করা লাগবে, এই জন্য বোধহয় আমাকে কলম নিয়ে যেতে হবে, তাই তো না? না, আপনিও ভাত খান, আমিও ভাত খান। ওই লোক এত বোকা না, ও যে প্রস্তুতির কথা বলছে, কি প্রস্তুতি? আমি এটা নিয়ে গেছি দোতলায় অফিসের উপর, আমার খালি ঘুরায়, প্রস্তুতিও খায় না, কাজও করে না। আমি অপেক্ষায় আছি কখন খালি বলবে, যেহেতু কাজ করবেন আমি জুলুমের শিকার দেওয়াই লাগবে, কিন্তু প্রস্তুতিও খায় না, কাজও। অনেকক্ষণ পরে বলছে দোতলার থেকে নিচতলায় চলেন। আমি চিন্তা করলাম যাই নিচতলায়। দোতলার থেকে নেমে এই একটা সিঁড়ি, মধ্যে একটা ল্যান্ডিং, আবার একটা সিঁড়ি, এই এক সিঁড়ি পার করে যে ল্যান্ডিং, ওই ল্যান্ডিং পার করে যেই না নিচে যেতে যাচ্ছে বলছে দাঁড়া। ল্যান্ডিং এরকম দাঁড়ালাম, বলছে কি হয়েছে ভাই? বলতেছে মাল বাই করে। বলে ভাই কখন থেকে এটা দেওয়ার জন্য রেডি, তুমি এত ঘুরাইয়া এই জায়গায় এসে বলতেছো মাল বাই করেন, ব্যাপার কি? বলতেছে রাগ করেন না, এই বিল্ডিং টি সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ, আমরা মনিটরে চেক করে দেখছি পুরা বিল্ডিংটা সব কিছু মনিটরে ধরে, খালি এই জায়গাটা ধরে না। তো যেই জায়গা ধরে না ওই জায়গায় মাল খান। ওই লোক যদি একবার বুঝতো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করো তোমার ডান কাঁধ বাম কাঁধের ফেরেশতা সব দেখে, এই বিশ্বাস মনে, আর সাথে একটা আইনের ভয় আছে, যদি অমান্য করি আর ধরা পড়ে যায়, ইসলামী কোর্টে বিচার যদি হয়, চোর হলে হাত কাটা, ডাকাত হলে এক হাত এক পা কাটা, আবার উল্টা করছে উল্টা দিক থেকে হাত পা কাটা, এদিকে আছে আল্লাহর ভয়, ওদিকে আছে কোর্টের ভয়, দুইটা যদি হয় সমান নয়, 90% দেশ 3 মাসের মধ্যে ঠিক হওয়া সম্ভব। বাকি আপনি যত খবরবাজি করবেন এই দেশ কোনোদিন সোনার বাংলা হতে পারবে না। এটা আস্তে আস্তে সুরের থেকে ডাকাত হয়েছে, এরপরে যে কি হবে কেবল আল্লাহ জানে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, কুরআনুল কারীমের এই বর্ণনা, এই আলোচনা, এইগুলা থেকে আমাদের জন্য বেনিফিট আছে না? আছে না? আপনারা যারা ওয়াজ শুনতেছেন ওরা মনে করছেন বাবাকে অনেকদিন পরে একটা ওয়াজ শুরু হয়ে গেছে, তাই না? ওয়াজ এখনো শুরু হয়নি, কেবল একটু আয়াল দিলাম, কেবল একটু আয়াল দিলাম। কেননা আমাদের অধিকাংশ ওয়াজ এই অঞ্চলে কোন আয়াল নাই।
আল সারা বক্তা আসলো, এক ধার সে শুরু করলো, খানিকক্ষণ হাসা, খানিকক্ষণ কাদা, খানিকক্ষণ গরম, খানিকক্ষণ নরম, খানিকক্ষণ গজল, এই সব মিলায় কালকে বেলা বলবে এখানকার লোকেরা একটা বক্তা আসছিল ফাটা। জিজ্ঞাসা করলো, ভাই কি ফাটালো? ফাটা ফাটা আছে কিনা ভাই? এই সকল ফাটাফাটির কারবার নাই। আজকে যতটুকু হবে এটা বাড়িতে নিয়ে যাওয়ার উপযুক্ত করে আমাদেরকে যেতে হবে। রাজি আছেন তো আপনারা? আছেন আপনারা? আমরা আইল দিছি, আপনারা যদি রাজি থাকেন তাহলে আমরা কোরআন থেকে কিছু কথা বলতে চাই, বলবো ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে আগেই বলে রাখি বাবারা, আমার নওগাঁর মুরব্বীরা যাদের বয়স 40-এর উপরে, আপনাদের আর থাকার দরকার নেই, আপনারা থাকেন। আপনাদের জন্য ওয়াজ হবে না বাবা, হবে ইয়াংদের জন্য হবে, তরুণদের জন্য হবে। মুরব্বীরা আপনাদের ছুটি দেওয়া থাকলে আপনারা আগামী পরশু 2 দিন শুনে আপনারা এখন সব হবে। বাড়িতে আপনাদের মধ্যে শান্তি হবে না, কারণ আমি যে পরিমাণ চাষি আমাদেরকে টুল নিয়ে আমার ফিরে আসতে দেখছি, এরা দরজার চাবি দিয়ে সব আছে, আপনি যায় খোলার দোষ সব তাদের কাছে, ঠিক না? এই জন্য আমরা তাহলে কোরআন থেকে দীর্ঘ সময় নয়, অল্প কিছু কথা শুনতে চাই। রাজি আছেন আপনারা? কারা আছেন দেখে 2 হাত উঁচু করেন। হাত তুলছেন? হাত নামান, হাত নামান। হাত সবাই উঠাবেন না আল্লাহর ওয়াস্তে, মেহেরবানি করে। আমি সবার হাত উঠা কেটে চাই না, কারণ আমাদের অনেকেরই গিরিজে প্রবলেম আছে, মোবাইলে প্রবলেম আছে, বাড়ির দরজা খোলার সময় দেখবেন দরজা খুলতে চাচ্ছে, মোবাইল নাই গিরিজে, খুলতেও শব্দ, লাগাতেও শব্দ, আছে কিনা? শব্দ হয় দরজা, কবজার ডিস্টার্ব। এখন এখানে অনেকের আছে মনে করছে নিজে বোধহয় মোবাইল পাল্টায়, কবজায় বোধহয় নিজে তেল দেয়, এই জন্য হাজার বলার পরেও হাত খুলতে পারে না। তাদের কবজায় সমস্যা নাই, তেল মোবাইলে প্রবলেম নাই, খালি তারা হাতগুলো টান টান করে তুলবেন, বাকিদের তোলার দরকার নাই, একসাথে টান টান করে সোজা 2 হাত। হয়েছে? সোজা হয়েছে? হ্যাঁ, সোজা হয়েছে। লাস্ট একটা কষ্ট দিব, হাত নামা। লাস্ট এই কষ্টটা হচ্ছে, এবার হাত তুলবো আর ডানে বামে তাকায় দেখবো কারা কারা হাত তোলে নাই। ঠিক আছে না ভাই? পারবো না ইনশাল্লাহ? অনেকেই আছে চাদরের ভিতরে হাত ঢুকেছে, চাচা একটু হাতটা সোজা করে, হাতটা একটু সোজা করে বাপ, হাত সোজা করে এরকমই কি? এবার আমরা ডানে বামে তাকায় দেখবো ইনশাল্লাহ। রাজি আছে না ভাই? দেখে এবার একসাথে হাত সোজা করেন। এবার দেখেন, তাকায় দেখেন কারা কারা তুলতে পারে নাই। ওই আমি একটা দেখতে পাচ্ছি দাঁড়ায় আছে সাটালা চাচা, হাত হাত সোজা করেন। কেমন হাত তুলছে? একটা ব্যাখ্যা আছে, সোজা করেন, সোজা 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 টান টান করেন, পেছন দিকে টানা দেন, এবার সোজা করেন, সামনে দেন, মাশাআল্লাহ, সোজা করেন। এবার সোজা, এবার একটু ডানে দেন, এবার একটু বামে দেন, এবার হাতটা একটু সোজা করেন, গলাটা একটু পরিষ্কার দেন। আছেন গলা পরিষ্কার ভালো করে হচ্ছে না, ফাঁকি মারেন না। এই যে বুড়ি চাচা, সবুজ কালারের জামা, হাত তুলে 2 হাত হাত সোজা করেন। সোজা করছেন? গলা পরিষ্কার দেন, দিচ্ছেন। ওই যে দাঁড়ায় আছেন, হাত ওঠে নাই আপনার, চেক 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 জামা পাঞ্জাবি, আপনি 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 জি পিছনে থাকেন না, জি হাত তোলেন। হ্যাঁ, হাত সোজা হয়েছে, গলা পরিষ্কার হয়েছে, হাতটা একটু নড়াচড়া দেন, জোরে 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 জোরে, মাশাআল্লাহ। হাত এবার সোজা সোজা সোজা, এবার বুক বরাবর নেন, এই বরাবর। হ্যাঁ, এবার বাকি ওয়াজ এইভাবে শুনবেন। কেউ যদি উল্টা পাল্টা করে আবার সোজা। রেডি সবাই? এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? বুঝেন কিন্তু এইরকম তাকবীর দুবলহাটির ইতিহাসে প্রথম দিনের মাহফিলে হয় না। একটু ভিডিও করে রাখেন চিত্রটা। আপনারা বহুত পোস্ট করেন ফেসবুকে, কিন্তু আপনারা মাহফিলের পোস্ট দেন না, আমরা দেখি, লজ্জা লাগে না?
একটা প্যান্ডেলের ছবি তুলবেন, একটা লোকের ছবি তুলবেন, একটা নিজস্ব সেলফি তুলবেন। আলহামদুলিল্লাহ আজকে কোরআনের এখান থেকে আলোচনা হয়েছে, একটা বার্তা মানুষের কাছে যাবে, এই কোরআনের পক্ষে কথা যাবে, তাহলে এইটা আপনার জন্য একটা সওয়াবের কারণ হতে পারে, ঠিক না? যুবকরা পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হাত রেডি করছেন সবাই? আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন আপনারা হাত উপর দিকে ছুড়ে দিয়ে বলবেন আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? পারবেন তো সবাই? বুঝেন, কিন্তু অনেকে আছে পারবেন না। আমি দিনাজপুরে এক মাহফিলে গেছি ভাই, এমন পাম দেওয়া দিচ্ছে, আল্লাহর জন্য একটা তাকবীর দিতে হবে, দ্বীন ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, শয়তানকে পরাজিত করতে আল্লাহর জমিনে লাল পতাকার মাঝে কালেমার পতাকা উড়ে গিয়ে সামনে এক মুরব্বী ছিল, উত্তর দিছে আল্লাহ। ওই দিন বুঝছি ভাই, পাম দিয়ে খাম। আপনার মনের মধ্যে যদি ওই আকর্ষণ না থাকে, পাম দিয়ে খাম হবে না। যত পাম দেন ও হচ্ছে টায়ার লিক, ঠিক না? এখন আপনার একটা তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন, আর যারা পারবেন না তার আগে থেকে বলে দেন আল্লাহুম্মা আমিন। রেডি সবাই? হাত রেডি করছেন? আমি আস্তে করে বলবো লিল্লাহে তাকবীর, আর আপনার হাত ছুড়ে দিয়ে সমস্বরে আল্লাহকে খুশি করার নিমিত্তে বলবেন আল্লাহু আকবার। রেডি সবাই? সেকেন্ডে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, তোমার নেতা আমার নেতা বিশ্বনেতা মুস্তাফা, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, আল্লাহর আইন যেখানে আমরা আছি সেখানে, লিল্লাহে শয়তান আছে যে কয়টার মনে একটু অস্বস্তা ছিল, থাক অনেকক্ষণ বসে যাই, আর সেটা হবে না, ঠিক না? কেননা শয়তান আল্লাহু আকবার স্লোগান পছন্দ করে না, ঠিক না? আমরা বাংলাদেশে দেখতে পাই এক একটা দল আছে যারা আল্লাহু আকবার স্লোগান দিতে পারে না। এই বাংলাদেশে আমরা দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, আল্লাহু আকবার স্লোগান কোন দলীয় স্লোগান নয়, কোন পার্টির স্লোগান নয়, কোন গোষ্ঠীর স্লোগান নয়, কোন আলাদা স্বতন্ত্র স্লোগান নয়। আল্লাহু আকবার স্লোগান ইমানদারের স্লোগান। এই বাংলার জমিনে যতদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠবে, পশ্চিম দিগন্তে অস্তমিত যাবে, একজন আল্লাহর গোলাম যদি বেঁচে থাকে এই বাংলার জমিনে আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা কিছু কথা শুনতে চাই, শুনতে চাই। সামনে রমাদান, ওই রমাদানকে টার্গেট করে আমি সর্বোচ্চ আপনাদের কাছে 4টা আয়াতে কারিমার আলোকে আমরা সংক্ষিপ্ত একটা বার্তা নেওয়ার জন্য চেষ্টা করব। এই বার্তা নিয়ে আমরা বাড়িতে চলে যাব। সকলে বলেন ইনশাআল্লাহ। কোনো ফাঁকি মারবেন না তো? বলেন ইনশাআল্লাহ। বলেন তাহলে আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করি। সকলেই একদম কার্পণ্য ঝেড়ে সবগুলো বলিষ্ঠ ভাবে সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, উদখুলুহা বিসালামিন আমিনিন। ونزعنا ما في صدورهم
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগে দিলের মধ্যে ঢোকান, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ বলছেন নিশ্চয় যারা মুত্তাকি, আমি রব্বুল আলামিন তাদের জন্য বললাম, তাদের জন্য একটা জান্নাত, আর ওই জান্নাতের মধ্যে তাদের জন্য আমার পক্ষ থেকে আমি অনেকগুলা ঝর্ণার ব্যবস্থা করব। একদল ফেরেশতা এসে তাদেরকে ডাক দিয়ে বলবে, উদখুলুহা বিসালামিন আমিনিন, নিরাপত্তার সাথে মুত্তাকি তোমরা জান্নাতে ঢুকে যাও। তাহলে মুত্তাকিদেরকে জান্নাত দিতে চান। এখন আমি তাকওয়াদার হতে চাই, মুত্তাকি হতে চাই, জান্নাতে যেতে চাই। আল্লাহ বলছেন ওই মুত্তাকি হবি কেমনে? আমি আল্লাহ তোকে জানায় রাখলাম, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন যেই সিয়াম আমি আমার হাবিবকে দিলাম, ওই সিয়াম, ওই রোজা আমি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দিয়েছিলাম। কিন্তু এক এক পয়গম্বরের সিয়ামের সময় ছিল এক একটা। কোন পয়গম্বরের মুহররমের সিয়াম, কোন পয়গম্বরের জন্য আশুরার সিয়াম, আবার কত পয়গম্বরের জন্য মুহররমের 1 থেকে 10 তারিখের সিয়াম, আবার অনেক পয়গম্বরের জন্য জিলহজের জন্য 1 থেকে 10 ওয়ালায়ালিন আশর এই সিয়াম ছিল। কিন্তু আমি উম্মতে মুহাম্মাদিকে রমাদান দিলাম, আর ওই রমাদানের মধ্যে এমন 1 মাসের সিয়াম দিলাম যেই সিয়ামের টার্গেটই হচ্ছে বান্দাকে মুত্তাকি বানানো। আর বান্দা যদি একবার মুত্তাকি হয়, আমি আল্লাহ বললাম তাকে ঝর্ণা প্রবাহিত জান্নাতে ঢুকায় দিব। সিদ্ধান্ত নিতে হবে আপনাকে আমাকে। আল্লাহ রাব্বুল বলছেন কেবল জান্নাতে ঢুকাবো না, ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানা। দুনিয়ার বুকে চলাফেরার মধ্যে তাদের অন্তরের মধ্যে ঈর্ষা ছিল, নানান ঝামেলা ছিল। আমি রব্বুল আলামিন জান্নাতে যদি একবার নেই, আমি তাদের ঈর্ষাগুলা দূর করে তাদেরকে ভাই ভাই বানায় দিব। আর যেই না তারা ভাই ভাই হবে, আলা সুরুরিন মুতাকাবিলিন, তারা সামনাসামনি জান্নাতের মধ্যে বসে বসে আল্লাহর বয়ান শুনবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলছেন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন ওয়া মা হুম মিনহা বিমুখরিজিন। একবার যদি জান্নাতে ঢোকো, তোমার ক্লান্তিকে রব্বুল আলামিন জবাই করে দিবেন, কোনো কিছুতেই তুমি আর ক্লান্ত হবে না। আর জান্নাতে একবার যদি ঢোকো, তুমি আর বের হবে না, জান্নাত থেকে বের করা হবে না। ও মুসলমান, ভালো করে একটু হৃদয় দিয়ে এবার উত্তর দেন, যেই জান্নাতের বর্ণনা আল্লাহ দিলেন, ওই জান্নাতের বর্ণনা অনুযায়ী ওই জান্নাতে যাওয়ার জন্য আমাদের আগ্রহ আছে কিনা? আছে। জান্নাতে তো যেতে চাই, আল্লাহ শর্ত দিলেন। রব্বুল আলামিন বললেন মুত্তাকি না হলে জান্নাতে যাওয়া যাবে না। নিজের বুকের দিকে হাত তাকায় দিয়ে বলেন, আসলে কি আমরা আল্লাহর দপ্তরে নিজেদেরকে মুত্তাকি হিসেবে উপস্থাপন করতে পারবো ভাই? বড় বিপদ, বড় বিপদ। জান্নাতেও যেতে চাই, আবার আমলনামার দিকে তাকাইলে মুত্তাকি আমাদের নিজেদেরকে বলতে পারি না। আমার রব যেন এটা জানেন। এই জন্য আল্লাহ নবীকে বলতেছেন, নবী বলেন আপনার উম্মতকে বলেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। বান্দাকে খবর দিয়ে দেন, বান্দা যেন ঘাবড়ায় না যায়। বান্দা যখনই জান্নাতে যেতে যাবে আর তাকওয়ার পথ অবলম্বন করতে যাবে, একবার যদি সে রবের কাছে ফেরত আসে, আল্লাহ বলছেন আমি রব কেছি ক্ষমাকারী আর দয়াবান হিসাবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নবী আরো বার্তা দেন। কি বার্তা দিবেন? ও আমার বান্দা, তুই না জান্নাতে যেতে চাস, কিন্তু তুই কি 2টা কাজ করবি না? আল্লাহ বলতেছেন নবী খবর দেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। তুই কি আল্লাহর কাছে ফেরত আসবি না? তুই কি আল্লাহর কাছে ক্ষমা চাবি না? একবার যদি ফেরত আসিস, একবার যদি ক্ষমা চাস, আমি রব্বুল আলামিনকে তুই দয়াবান রব হিসেবে পেয়ে যাবি। আল্লাহ বলছেন নবী জানান, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার বান্দা তোমরা যারা বাড়াবাড়ি করে ফেলেছো আলা আনফুসিহিম, নিজেদের অন্তরের উপরে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ,
তোমার কত গুনাহ বান্দা, কত গুনাহ, আল্লাহ তোর সব গুনাহ ক্ষমা করতে পারবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় জেনে রাখ, তোর বান্দা কেবল ক্ষমাকারী নয়, তোর বান্দা গফুর। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ কেন এই জায়গায় গফুরের সাথে রহিম বললেন। কোন একটা বান্দা মৃত্যু সজ্জায় বুঝেছে আমি মরে যেতে পারি যখন তখন, কিন্তু তখন তার কাছে মালাকুল মউত আসে নাই, তওবা তার মনের মধ্যে জেগে উঠেছে, ওই সময় বান্দা তওবা করছে, যেই না তওবা করেছে সাথে সাথে মালাকুল মউত আসছে আর মারা গেছে। তওবা করার কারণে আল্লাহ তাকে হয়তো ক্ষমা করে দিয়েছেন, কিন্তু ক্ষমা করে দেওয়ার পরে তার আমলনামায় তো কোনো সওয়াব নাই। ক্ষমা তো হয়েছে কিন্তু তার কি হবে? অথচ নবী বলছেন সকল উম্মতের আগে আমার উম্মত জান্নাতে যাবে। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ বলছেন ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। যেই বান্দা আল্লাহর কাছে একবার ক্ষমা চাবে, আল্লাহ এমন দয়াবান, ওই বান্দাকে ক্ষমা তো করে দিবেন, তার যত গুনাহ ছিল সবগুলাকে আল্লাহ সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবেন। প্রিয় মুসলমান, তাহলে আমরা জান্নাতে যেতে চাই কিন্তু আমরা মুত্তাকি হতে পারি না। আর আমরা জান্নাতে যদি যেতে চাই, মুত্তাকি হয়ে আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমা নেওয়া লাগবে। এই বিষয়কে আমরা একমত। যদি আমরা একমত হই তাহলে আমাদের সামনে কিছু কথা আছে, আর একমত না হলে আপনি এখন এখান থেকে উঠে চলে যেতে পারেন। আমার গুনাহ আছে একমত, জান্নাতে যেতে চাই একমত, আবার আমি জান্নাতে যেতে চাই মুত্তাকি হতে পারি না, আল্লাহর কাছে ক্ষমা আমার নেওয়া লাগবে। এই বিষয়ে যদি একমত হন তাহলে আপনার সাথে কথা আছে, আর যদি একমত না হন তাহলে আপনি চলে যেতে পারেন, আপনার সাথে আমার কোনো কথা নাই। আমরা জানি আল্লাহর কাছে আমাকে ক্ষমা নেওয়া লাগবে, কিন্তু একটু দিল থেকে অনুভব করলে দেখবো আল্লাহর কাছে ক্ষমাটা যে কেমনে নিতে হবে কোরআন হাদিসের পদ্ধতি অনুযায়ী আমাদের অনেকের জানা নাই, ঠিক না? আজকে সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের কাছে মূলত বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন বান্দা যদি ক্ষমা নিতে চায় তাহলে কমসে কম কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি অনুযায়ী একটা মানুষের ক্ষমা লাভের উপায় হচ্ছে সর্বনিম্ন 5টা। একসাথে বলতে হবে কয়টা? 5টা। হয় নাই, সবাই বলে নাই, তারা দাঁড়ায় আছে। আল্লাহর কাছে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? 5টা। হাতগুলা রেডি করেন, যেই নামে নিচে নামাতে বলবো, এরপরে যখন বলবো কয়টা, একসাথে সবাই মিলে হাত তুলে একসাথে বলবেন 5টা। আল্লাহর কাছে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? 5টা। সবগুলা হাত উঠে নাই, এর মধ্যে একজন লাল শার্ট আর সাদা শার্ট পাশাপাশি দাঁড়ানো দুই বন্ধু। আমি যেদিকে তাকায় আছি তার উল্টা দিকে আছে, ওনার লজ্জা করার জন্য বললাম না, হাত নামান। একসাথে এবার এক লোকে উত্তর দিবেন আল্লাহর কাছে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? 5টা। মাশাআল্লাহ, আপনারা চিন্তা করতে রাগ করতেছেন না? কেন এগুলা করতেছে বলেন? ওয়াজ করানো বাড়ি যায়, কোথায় যায়? বাড়ি যায়। ডাক্তার সাহেব মহিলারা ওয়াজ শুনতেছে, আপনি কিভাবে শিওর মহিলারা ওয়াজ শুনতেছে? আপনি জানেন না? মহিলারা আসছে, আসার পরে দেখে ছোটবেলা একটা মেয়ে ছিল, ওর বিয়ে হয়ে বাচ্চা হয়ে ওই ছোটবেলা, ওরে জরিনা তোর আবার শোন হচ্ছে, এই যে গল্প উঠিছে ওয়াজ শেষ, ঠিক কি না? কতগুলা কোলে করে এক একটা করে রেডিও চ্যানেল আনছে, ওই যে আসার পর রেডিও ধরেও না ছাড়েও না, খেলায় আশপাশের ওয়াজ আর নাই, ঠিক না? অধিকাংশ মহিলা আগ্রহ নিয়ে আসে বহু দূর ঠিক, কিন্তু কোনো ওয়াজ শুনে যায় না, গপ্প গুজব করে চলে যায়। আজকে আপনাকে ওয়াজ শুনে যেতে হবে, ঠিক না? আমরা আপনাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আপনি আমাদেরকে দেখতে পাচ্ছেন। একটা মহিলা হাত নামায় রাখবেন না, ক্ষমা পুরুষকেও পাতে হবে, মহিলাকেও পাতে হবে। বলতে হবে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? 5টা। কয়টা? 5টা। আলহামদুলিল্লাহ, চলেন আমরা এই 5টা সর্বোচ্চ 20 মিনিট। সমস্যা হবে ভাই? সমস্যা হবে? আমাকে ডাক্তার সাহেব বলছে 1-2 মাস আগে থেকে, যত বড় ভাই জান ভরে একটু ওয়াজ করি। আমিও চিন্তা করছি যা আছে কপালে। আছেন তো আপনারা ইনশাআল্লাহ? সব দিন তো আসার সুযোগ হয় না, এই জন্য আজকে আমরা একটু কথা শুনে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। আমি আপনাদের ছেলে, আপনাদের সন্তান, পরিচয় দুনিয়ার যেখানেই যাই, বর্ন ইন নওগাঁ, এইটুকু বলতেই হবে, জন্মস্থান আমার নওগাঁ। সেই হিসেবে আপনাদের কাছে আমি ভালোবাসাও চাই, স্নেহও চাই, উপদেশও চাই, দোয়াও চাই। আমার জন্য দোয়া করবেন তো ভাই?
তাহলে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় 5টা। এই বিষয়গুলো আমরা একটু নিখুঁত ভাবে কোরআন সুন্নাহকে বুঝে নেই। 1 নম্বরে বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায়, 1 নম্বর উপায় হচ্ছে ঈমান এবং নেক আমল। বলেন ঈমান আর নেক আমল। ঈমান নেক আমল। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন কোরআনের 48 নম্বর সূরা ফাতির 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, তোমরা বান্দার সাথে ওয়াদা করো, কিন্তু ওয়াদা ভুলে যাও। আব্বা বাড়িতে আসার সময় আমার জন্য একটা চিপসের প্যাকেট আনবে, আর আমার জন্য একটা মেহেরবানি করে চকলেট আনবে। বাপ বাড়িতে আসার সময় কি যে হয়েছে, আর চিপসের প্যাকেট আনতে মনে নাই অনেক সময়, এরকম হয় কিনা? বউকে বলতে শোনো, এবার খালি ধান উঠুক আর এবার বেতন পাই, তোমার জন্মদিন একটা দামি শাড়ির স্বপ্ন, এবার তোমার টাঙ্গাইলের দামি শাড়ি তোমার কিনে না দিলেন বাপের বেটা না। কিন্তু বউ ভুলে গেছে, স্বামীও তালে তালে ভুলে গেছে। ওয়াদার কথা অনেক সময় মনে থাকে, অনেক সময় বান্দা ভুলে যায়। কিন্তু রব্বুল আমিন বলছে তোর রবের জন্য ওয়াদা করা লাগে না রে বান্দা। ইন্নাকা লা তুখলিফুল মিআদ ফাআলুল লিমা ইউরিদ। যা ইচ্ছা তাই যিনি করতে পারেন, এবার তিনি বলতেছেন আমি তোমার কাছে ওয়াদা করলাম। কি ওয়াদা করতেছেন? আল্লাহ বলছেন ওয়াদাল্লাহ, আল্লাহ নিজেই ওয়াদা করতেছেন আল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে তারা ঈমান আনবে, আর ঈমান আনার পরে বসে থাকে না। ওয়া আমিলুস সালিহাত, ওই ঈমান আনার পরে বান্দা যখন নেক কাজ করে, মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলেন আর কিচ্ছু করতে হবে না, তোর ঈমানের সাথে নেক কাজ যুক্ত হলে আমি আল্লাহ অটোমেটিক তোর গুনাহ কেবল মাফ করব না, জান্নাতে তোর সাথে দিদার দিয়ে দিব। আমরা তো বলছি ঈমান আমাদের আছে, কিন্তু নেক আমল আমাদের কি? আমলে সলেহটা আমাদের কি? অনেকের বুঝ আমাদের কাছে ক্লিয়ার না। অনেকে ভাবতেছেন আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, হজ ফরজ হয়েছিল হজও দিছি, হজ করছে, যাকাত আদায় করে দেয়, আমি নেক আমল করে আছি মাশাআল্লাহ। আমি আপনার কাছে কনসেপ্টটা পরিষ্কার করার জন্য, বোঝানোর জন্য বলতে চাই, আপনার নামাজ রোজা হজ যাকাত এইগুলা একটাও আপনার জন্য নেক আমল নয়। সাংঘাতিক কথা হুজুর, নামাজ রোজা হজ যাকাত নেক আমল নয়, এ আবার কেমন কথা? আপনাকে বোঝানোর জন্য বলছি, ভালো করে বোঝেন। আপনার ছেলে যদি কোনো পরীক্ষায় 33 মার্ক পেয়ে পাস করে যায়, আপনি কি তাহলে ওই ছেলেকে কখনো বলেন নাকি গোল্ডেন এ প্লাস পাইছে? কি বলেন? 33 মার্ক আপনার এলাকায় কি মার্ক? পাস মার্ক। কি মার্ক? ডাক্তার সাহেব বলছে টাইনে টুনে পাস। কি পাস? এখন এক লোক আমার কাছে ধরেন আসছে, আইসা বলছে হুজুর রহমতুল্লাহ, হুজুর আপনার খুব মহব্বত করি, আপনি একটা গোল্লা খান। মুসল্লির সামনে গোল্লা কিভাবে খাবো? বলছে খান হুজুর, বড় আশা করে আপনার জন্য গোল্লা। বলছে ভাই খাবো। বলছিলাম তুই এত শাস্তি দিস কেন বলতো? আর বলেন না হুজুর, আমার একটা ছেলে ছিল, ওই ছেলে এবার 33 মার্ক পায় পাস করে গেছে। এই জন্য বিরাট খুশি। রহমতুল্লাহ কি বলবে তাকে? বলবে তুই যেরকম বলো তোর বেটাও বলো, ঠিক কিনা? এরকম টাইনে টুনে পাস করছে, আবার জানান দে গোল্লা খাওয়ানোর কি আছে, ঠিক কিনা? ভালো করে বোঝেন মা, ইসলামকে যদি আপনি একটা স্কুল মনে করেন, ইনস্টিটিউট মনে করেন, ওই ইসলামে আল্লাহ নবী বলছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের 5টা বেনা আছে, এর মধ্যে একটা নামাজ, একটা রোজা, একটা হজ, একটা যাকাত, একটা সাদা। আপনার যদি নামাজ রোজা হজ যাকাত না থাকে ফরজ হওয়ার পরে, তার মানে আপনার ইসলামের স্কুলে 5 মার্ক নাই। যার জীবনে 5 মার্ক নাই, ওই লোকের নামই ইসলামের মধ্যে নাই। তাহলে যেই আমল না করলে ইসলামের মধ্যেই থাকা যায় না। বুঝে থাকলে বলেন তো ওই আমল কি আমলে চলে? আমলে চলে, কিন্তু ওটাই একমাত্র আমলে চলে না। এখানে অনেক যুবক আছে আমাদের এখানে, বুক ফুলায় গরম দিয়ে বলে নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে। যদি আপনারা আমাকে সাহস দেন আর একটা ওয়াদা করেন, তাহলে আপনাদের কাছে একটা গল্প বলবো। বলবো?
সাহস দিচ্ছেন ভালো, কিন্তু একটা শর্ত আছে, যেই গল্পটা বলবো আজকের মাহফিলে উপস্থিত নাই এরকম একজন মানুষের কাছে এই গল্পটা করা লাগবে। রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? চলেন তাহলে গল্প শুরু করি। পাকিস্তানে এক ওস্তাদ 10 বছর তার এক ছাত্রকে পড়াইছে। পড়ানোর পরে বলছে, বাবারে অনেকদিন তোকে পড়ালাম, তুই খেলে আমাকে প্রশ্নের পরে প্রশ্ন করে গেছিস। কোরআনে বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যদি না জানো, যে জানে তার কাছে জেনে নাও। তুই তো বহুত কিছু আমার কাছে শুনলি, আজকে তোর কাছে আমি একটা প্রশ্ন করব, উত্তর দেওয়া লাগবে। ছেলেটা ঘাবড়ায় যায় না, বলছে ওস্তাদ আপনি শিখাইছেন, জানা থাকলে উত্তর দিব, ভুল হলে আপনি ধরাই দিবেন, বলেন আপনার কি প্রশ্ন, আমি উত্তর দেওয়ার জন্য রেডি আছে। উস্তাদ জিজ্ঞাসা করছে, বলতো বাপ, দুনিয়াতে নামাজ পড়ে না কারা? ও মনে করছিল কি না প্রশ্ন কি করবে উস্তাদ, এখন দেখে আমাকে যে প্রশ্ন করছে কমন করে গেছে, নামাজ পড়ে না কারা? ওই ছেলে বলতে, উস্তাদ আমার ক্ষুদ্র গবেষণায় দেখেছি দুনিয়াতে নামাজ পড়ে না 3 শ্রেণীর লোক। কয় শ্রেণী? জোরে বলার দরকার নাই, কিন্তু আস্তে হলেও মুখ দিয়ে বলেন, কয় শ্রেণী? বল 1 নম্বরকে। ওই ছেলে বলতেছে, ওস্তাদ 1 নম্বর নামাজ পড়ে না, আমার গবেষণায় যতটুকু বুঝেছি, যেই ব্যক্তি অজ্ঞান অথবা পাগল, পাগল অথবা অজ্ঞান নামাজ পড়ে না। ঠিক কিনা? পাগল কি নামাজ পড়ে? বললে উল্টা পাল্টা পড়ে, আর অজ্ঞান ব্যক্তি তো হুঁশি নাই, ওর নামাজ কি? ঠিক কিনা? 1 নম্বর তাহলে অজ্ঞান অথবা পাগল। দারুণ উত্তর দিয়েছিস বাপ। এবার বলতো 2 নম্বরকে। বলছো ওস্তাদ আমার দৃষ্টিভঙ্গিতে 2 নম্বর নামাজ পড়ে না যেই ব্যক্তি মারা গেছে। মরা মানুষ নামাজ পড়ে না, তাহলে যেই ব্যক্তি মরে গেছে ওই নামাজ পড়ে না। মরা মানুষের আরো নামাজ পড়া লাগে। দারুণ বলছিস তো। 1 নম্বর পাগল অথবা অজ্ঞান, 2 নম্বরে মরা, 3 নম্বর কে রে? বলতেছে ওস্তাদ 3 নম্বর নামাজ পড়ে না তারা অমুসলমান যারা। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করব, একটা একটা করে উত্তর দিতে হবে, একটা মুখ বন্ধ থাকবে না। আমি জোরে নিতে চাই নাই, কিন্তু বলতে হবে। 1 নম্বরে নামাজ পড়ে না কারা? পাগল। আরেকবার বলেন। 2 নম্বরে নামাজ পড়ে না কারা? মারা গেছে যারা। বলেন 2 নম্বরে নামাজ পড়ে না কারা? মারা গেছে যারা। 3 নম্বরে নামাজ পড়ে না কারা? অমুসলিম যারা। বলেন 3 নম্বরে নামাজ পড়ে না কারা? অমুসলিম যারা। এবার আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করব, ইয়েস অথবা নো দিয়ে আপনারা উত্তর দিবেন। এখানে কাছে দূরে ছেলে মেয়ে আশপাশ দাঁড়ায় বসে যারা আমরা আছি, আমরা এখানে যারা আছি, আমরা কি ভাই পাগল অথবা অজ্ঞান? উত্তর দিতে হবে, পাগল অথবা অজ্ঞান। 2 নম্বরে আমরা এখানে যারা আছি, আমরা কি মরা? এখানে আমরা যারা আছি, আমরা কি মুসলমান? এসে গেছেন। আগামীকালকে সকালবেলা একটা সাথে দেখা হয়েছে, দেখার পরে দেখছেন নামাজ পড়া নাই, বলছেন তুই মরা। বলছে হ্যাঁ, থাপ্পড় দিল। মরা মানুষ কথা বলতে পারে নাকি? হ্যাঁ। ও তাহলে ঠিক আছে, তাহলে তুই পাগল অথবা অজ্ঞান। বলছে দাঁতের মারি কিন্তু থাকবে না, পাগল বললে যা বলিস বল, কি যার পাগল। ঠিক আছে, তাহলে তুই মরাও না, তুই পাগলও না, তাহলে নিশ্চয়ই তুই অমুসলমান। বলতেছি একবারে কান পাশে গরম করে দিব, ব্যাকল কোথাকার। আমার বাপ মুসলমান, আমি মুসলমান, সেম খুলে দেখাবো নাকি? তাহলে তুই যে নামাজ পড়লি না, যদি তুই নামাজ না পড়িস, এই 3 দলের একটার মধ্যে তোর হওয়া লাগবে, হয় মরা, না হয় মুসলমান, না হয় পাগল অথবা অজ্ঞান। এর বাইরে তো তোমার নামাজ ছাড়া থাকতে পারো না। অতএব তুমি এর বাইরে আসো, প্রমাণ করতে চাইলে তোমার নামাজ পড়া লাগবে। এই গল্প কি একজনের কাছে শোনানো যাবে? আশা করছেন আপনারা? ঠিক আছে কিনা? আরো প্রমাণ বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহু আকবার। তাদের মধ্যে যারা ঈমান আনবে আর আমলে সালেহ করবে, আমলে সালেহ মানে নামাজ, রোজা, হজ, যাকাত তো আছেই। আমার বান্দার মসজিদে একটু 5 মিনিট আগে চলে গেছে, যাওয়ার পরে আমার বান্দা বসে যায় নাই, 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজটা খুব ইহতিমামের সাথে পড়েছে।
বান্দার সময় একটু আছে, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়েছে, বান্দা ধান কাটতেছে, কোনো কাজ নাই, কিন্তু ওই সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছে। আমার বান্দাটা ওজিফা বানায় নিতে সারাদিনে 100 বার ইস্তেগফার পড়ে। আমার বান্দাটা নামাজের পরে টপ করে ওঠে না, ওজিফাগুলা সবগুলা তেলাওয়াত করে। যুবকেরা মিলে সিদ্ধান্ত নিয়েছে, মসজিদটা তো অনেক মুয়াজ্জিন আর খাদেম সাহেব পরিষ্কার করে, আমরা 10 বন্ধু মিলে একটা হারপিক কিনে, আমরা ব্রাশ কিনে ঝাঁটা নিয়ে মসজিদের ওযুখানাটা সাফ করে দিব। ওয়ালের মধ্যে মাহফিলের পোস্টার লাগাতে লাগাতে শেষ করে দিতে, ঘুষে ঘুষে মসজিদগুলা পরিষ্কার করে দিব। রাস্তার পাশ দিয়ে যেগুলা জায়গা আছে, একদিন একটু উদ্যোগ নিয়ে রাস্তার পাশগুলা সাফ করে দিব। কোন একটা মানুষ বিপদে পড়ে গেছে, তাকে দেখতে একটু ছুটে চলে যাব। কোন একটা মানুষের টাকা দরকার, 10টা টাকা দিয়ে হলে হাওলাত করব। আল্লাহ আমাকে যেই সুযোগ দিয়েছেন, আমি সেই সুযোগ থেকে একটুখানি ভালো কাজ করার জন্য চেষ্টা করব। বান্দা যখন ঈমান আমলের পরে নামাজ রোজা হজ যাকাতের সাথে ক্ষুদ্র ক্ষুদ্র ভালো কাজ করতে শুরু করে, আল্লাহ ওই বান্দার গুনাহ খাতাগুলা অটোমেটিক মাফ করে দেয়। তাহলে আমাদের বেছে বেছে নেক কাজ করতে হবে, খুঁজে খুঁজে নেক কাজ করতে হবে। চায়ের দোকানে বসে আড্ডা দিয়া, চায়ের দোকানে বসে গীবত করে, কথায় কথায় মিথ্যা বলে আমার আমল নামা বরবাদ করার কোনো সুযোগ নাই। আমাকে খুঁজে 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 ভালো কাজের দিকে যেতে হবে। কিছু না পারলেও কেউ যদি হাঁচি দেয়, আলহামদুলিল্লাহ শুনে আলহামদুলিল্লাহ বলতে হবে। জানাজা একটা হাজার ব্যস্ততার মধ্যে শরীক হওয়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ দেখবেন আমার বান্দা ঈমান আনার পরে আমার নির্দেশ ফরজগুলা তো মানেই, সাথে নফল কাজ করার জন্য আমার বান্দা চেষ্টা করে। আল্লাহর এই বান্দার প্রচেষ্টা দেখে আল্লাহ তার নগদ নগদ যত সগীরা গুনাহ আছে ক্ষমা করে দিবে। এক নম্বর ঈমান আর নেক আমল বলে থাকতো তো ইনশাআল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলছেন, বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায়, 2 নম্বর উপায় হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। ক্ষমা যদি না চান আপনি, রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করেন না। আল্লাহ কি বলছেন খেয়াল করেন, সহজ কাজ মনে হচ্ছে কিন্তু গভীর কথা ভিতরে লুকায় আছে। আল্লাহ রাব্বুল বলছেন, ওয়ামান ইয়ামাল সুআন, তোমাদের মধ্যে থেকে কেউ যদি কোনো অপরাধ করে, খারাপ কিছু করে, ইয়াজলিম নাফসাহু, অন্তরের প্রতি জুলুম করে ফেলেছে, সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ, এরপরে আল্লাহর কাছে ইস্তেগফার করেছে, ইয়াজিদিল্লাহ গফুরান রাহিমা, ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ক্ষমাকারী দয়াবান হিসাবে পেয়ে যাবে। তার মানে বান্দা যদি আল্লাহর কাছে ইস্তেগফার করে, ক্ষমা চায়, আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। দূরে যাওয়ার কোনো বিষয় হলো নাকি? কিন্তু এর মধ্যে বিশাল বিষয় জড়িত আছে। আপনি আমি যদি একটুখানি তাকাই, আপনি আমি আল্লাহর কাছে যেমনে ইস্তেগফার করি, যেমনে ক্ষমা চাই, ওইটা স্বয়ং অনেক সময় একটা বেয়াদবি, গুনাহ হয়। বুঝেন নাই জন্য সবাই চুপ করে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আর তো আসতে বলেন, আসেন এবার। ইমাম সাহেব কি বলছে এর মধ্যে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার কাছে কেবল দয়া চাই, ভিক্ষা চাই। তুমি যদি আমাকে ক্ষমা না করো, তুমি যদি রহম না করো, আমি নিশ্চয়ই ধ্বংস হয়ে যাব। কিন্তু বলার স্পিড কত নাই, ভাব শখ করে মনে হচ্ছে আল্লাহর সাথে একটা হুড়াপাড়া লাগাইছে, বেয়াদবি লাগাইছে। ইমাম সাহেবের কথা বাদ দিলাম, ইমাম সাহেবের আবার কিসের দোষ? কিন্তু ব্যক্তিগত নামাজের অবস্থা তো আরো খারাপ আছে কিনা? কেন এটাকে বেয়াদবি বলে না? আপনি একটু হিসাব করেন, একটু হিসাব করেন। আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনার একটা এখন বয়স্ক ভাতার জন্য সার্টিফিকেট লাগবে। বয়স্ক ভাতার সার্টিফিকেট কে দেয় ভাই? চেয়ারম্যান। বলেন না চেয়ারম্যান কাছে গেছেন, চেয়ারম্যান সাহেব আমার একটা সার্টিফিকেট লাগবে। চেয়ারম্যানের যেই পিয়ন বলছে দাঁড়ান, ভিতরে লোক আছে, বাইরে হোক, তারপরে যায়েন। হ্যাঁ আব্দুল গফুর চাচা যান, আপনার এখন চেয়ারম্যান ডাকছে। আপনি চেয়ারম্যানের ভিতরে গেছেন, আপনার কি লাগবে? বয়স্ক সার্টিফিকেট। আপনি যে চেয়ারম্যানকে চেয়ারম্যান সাহেব আমার একটা বয়স্ক সার্টিফিকেট দরকার, আমার কিন্তু আর কাজ করতে হবে না, আগের মতো মেহরবানি করে দ্রুত আমার জন্য সার্টিফিকেট ব্যবস্থা করুন। গেলাম চেয়ারম্যান বলছে ধর তো ধর করে চেয়ারে ধর ধর। বলে আপনার ছেলে একটা চাকরি দরকার,
অনার্স পাস করছে, ভালো রেজাল্ট করছে, এমপি সাহেব চাকরি দিবে, আপনি এমপি সাহেবের কাছে গেছেন, যাওয়ার পরে এমপিকে প্রথমে আশ্রমের আমার ছেলে কিন্তু অনেক ভালো মাস্টার বললো, আপনাকে ভোট দিতে আমার ছেলের জন্য চাকরি দরকার, আমি টুকটার মধ্যে চাকরি ব্যবস্থা গেলাম। ভালো করে বোঝেন, কতদূর পর্যন্ত বাদ দিলাম। ওমর ফারুক হুজুর এই মাদ্রাসার প্রিন্সিপাল, আমার আব্বার ছাত্র। ওমর ফারুক হুজুর আমাদের খুব মহব্বতের। বিকালবেলা একটা ছেলে একটু বাড়ির যাবে, ওই জন্য ওমর ফারুক হুজুরের কাছে যায়, যদি বলে হুজুর আসলে আমার বাড়ির যাওয়ার দরকার, বিকালবেলা আমার ছুটি মঞ্জুর করে গেলাম জন্য ওমর ফারুক হুজুর ব্যাগ নিয়ে আসো আর পাঁচ হাল করে দেবে। তার ছাত্র এরকম বেয়াদবি করলে সহ্য করতে পারে না, পাশা লাল করে দিতে চায়, চেয়ারম্যান খেপে যায়, এমপি খেপে যায়। কিন্তু আপনি আল্লাহর কাছে কি বললেন একবার আপনি ভেবে দেখলেন না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই রব, তুমি ক্ষমা না করলে আমার কোনো নিস্তার নাই, দুনিয়া আখিরাতে কল্যাণ দাও। এই কথাটা আপনি যার কাছে বলতেছেন তিনি ছাড়া কেউ আর ক্ষমা করতে পারে না। চাকরি আরেকজন দিতে পারে, সার্টিফিকেট আরেকজন দিতে পারে, হুজুর রাগ করলে মাদ্রাসা পরিবর্তন করে অন্য মাদ্রাসায় যাওয়া যেতে পারে, কিন্তু যার কাছে ক্ষমা চাওয়া লাগবে আমি তার কাছে এমন বেয়াদবের মতো ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আমিন রহমান রহিম রব বলে কিচ্ছু বলে না, নচেত আপনাকে আমাকে ধ্বংস করে দিত। হুজুরের সাথে দেখা হয়েছে, হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার ব্যবসা যেন ভালো হয় দোয়া করবেন। হুজুর মনে হচ্ছে কন্ট্রাক্টর। অথচ আপনি জীবনে আপনার ছেলের জন্য আধা ঘন্টা হাত তুলে দোয়া করছেন, সিজদায় গেছেন, যাওয়ার পরে কাঁদতে কাঁদতে আপনার চোখগুলা দিয়ে মনে হচ্ছে রক্ত বেরিয়ে যাবে। আল্লাহ, আমার সন্তানটাকে তুমি মানুষের মতো মানুষ বানাও। আয় রব্বুল আলামিন, তুমি ইমাম নবী বানাও। আল্লাহ, তুমি তাকে ইমাম বুখারী বানাও। আল্লাহ, তুমি তাকে ইমাম ইবনে তাইমিয়া বানাও। আল্লাহ, তুমি তো মানুষকেই বানাইছো, আমার সন্তানকে দিবে না কেন? কাঁদতে 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 চোখগুলা তার রক্ত বের হওয়া, হাত তুলতে তুলতে আর হাত রাখতে পারে না, হাত কাঁপতে শুরু করছে। আল্লাহর কাছে গুনায় ভরা জীবন মেসমার হয়ে গেছে, গুনায় চোখ বন্ধ করলে মনে হয় সকাল থেকে এখন পর্যন্ত আমার যত গুনাহ। ও মুরব্বীকে দেখলে দাড়িওয়ালা মানুষ মনে করে গুনাহ করে না, গুনার সামনে দিয়ে যদি একজন মহিলা যায়, মুরব্বীর মনের মধ্যে এমন চিন্তা উঠেছে, ওইটা যদি কপালে লেখা হয়ে যেত, মুরব্বীকে থাপড়ায় মানুষ এলাকা থেকে বাইর করে দিত। আমার মোবাইলের গুনাহ, আমার ঘরের ভিতরের গুনাহ, আমার বাথরুমের গুনাহ, ওইটা যদি দুনিয়ার মানুষ জেনে ফেলতো, এত গুনাহ বোঝা নিয়ে আল্লাহর কাছে হাত তুলে না, চাওয়ার মতো চাই না, বেয়াদবের মতো চাই। আল্লাহ বলতেছেন এই জন্য বান্দা চাওয়ার মতো চা, সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। বান্দা যদি আল্লাহর কাছে ইস্তিগফারের মতো ইস্তিগফার করে, আল্লাহ গ্যারান্টার হয়েছেন ওই বান্দাকে আল্লাহ মাফ করবেনই করবে। কিন্তু এখানে হাত তোলেন আমি সহ জীবনে একটা সিজদা আছে, আধা ঘন্টা সিজদায় পড়েছিলাম, সন্তানের জন্য, পরিবারের জন্য, বরকতের জন্য, নিজের গুনাহ মাফের জন্য আধা ঘন্টায় এক সিজদা, একবার হাত তুলেছি আর নামি না আল্লাহর কাছে, কাঁদতে কাঁদতে আমার অবস্থা খারাপ, সময় নাই। এই জন্য আমি আপনার কাছে বলেছি, চাওয়া মানে চাওয়া, ইস্তিগফার এত সস্তা কথা নয়, ওইটা চাওয়ার মতো আল্লাহর কাছে চাওয়া লাগবে। ঠিক না? পারবেন তো? পারবেন তো? ভালো করে খেয়াল করেন। 3 নম্বরে আল্লাহ বলছেন বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চান, 3 নম্বরে ওই বান্দাকে আল্লাহর কাছে তওবা করা লাগবে। আমি কি বলবেন হুজুর একটু আগে ইস্তিগফার বলেন, আবার তওবা। ভালো করে জেনে রাখেন, তওবার ইস্তিগফারের মধ্যে একটা বড় ব্যবধান আছে। তওবার ভিতরে ইস্তিগফার আছে, কিন্তু ইস্তিগফারের ভিতরে তওবা নাই। কেমন তওবা করতে হবে আল্লাহ সেটা বলে দিয়েছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাসুহার মতো তওবা করবেন। নাসুহা তওবা মানে কি? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, আরবি ইরাবুল কোরআন, যারা কোরআনের ইরাব বর্ণনা করেছেন তারা বলতেছেন
এই নাসুহা শব্দটা দুইটা মূল ধাতু থেকে এসেছে, হয়তোবা নাসাহাতুন অথবা নাসহাতুন। যদি নাসাহাতুন থেকে আসে তার মানে হচ্ছে ফেরত আসা। এই যে আমার মোবাইলটা আমি এখানে রাখছিলাম, রাখার পরে এই জায়গায় অনেকক্ষণ ছিল, এরপরে এখানে নিয়েছি, এখন মোবাইলটার জায়গায় নাই, এখানে আসছি, আবার যখন এখানে আপনি রেখে দিলেন তার মানে জায়গা মতো ফেরত আসলো। আল্লাহ বলছেন আমার বান্দা তোকে না আমি আমার আব্দের স্বীকারোক্তি দিয়ে, রবের স্বীকারোক্তি দিয়ে দুনিয়ায় পাঠাইছিলাম, আলাস্তু বিরাব্বিকুম। দুনিয়ায় যাওয়ার পর এলোমেলো হয়ে গেছি, এখন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে আবার ফেরত আয়। একবার যদি আল্লাহর কাছে ফেরত আসার মতো আছে, ভবিষ্যতে আর করব না, অতীতে যা করেছে তার জন্য ক্ষমা চাইলাম, এখন তোমার কাছে তওবা। আল্লাহ বলছেন রব্বুল আলামিন কবুল করে নেবেন। আর যদি এইটার মনে হয় না সাতন, না সাতন মানে হচ্ছে ভাঙা সম্পর্ক জোড়া লাগানো। নওগাঁ অঞ্চলে কোন মা যদি প্রসূতি মা হয়, তার নানিরা দেখবেন অথবা তার শাশুড়িরা ওই বৌমায়ের জন্য, বাচ্চার জন্য কাঁথা সেলাই করে। কাঁথা সেলাই করে কি দিয়া? আপনার পুরাতন লুঙ্গি, স্ত্রীর পুরাতন শাড়ি, বাড়ির পুরাতন চাদর, তিনটায় যদি টান দেন কোনো টেম্পার নাই, ছিঁড়ে যাবে পরপর করে। কিন্তু তিনটা কাপড়ে ছিঁড়ে ছিঁড়ে একটার উপরে একটা দিয়া বড় বড় ফোঁক দিয়ে দিয়ে প্রথমে সেলাই করে, এরপরে ছোট ছোট ফোঁক দিয়ে জোড়া লাগায়। শাড়ি লুঙ্গি কাঁথা যেগুলা টান দিলে ছিঁড়তো, এখন তিনটা জোড়া হওয়ার পরে 6 মাস বাচ্চা প্রস্রাব পায়খানা করে, ওই কাঁথা ছেড়ে না। আল্লাহ বলছে মা আমার আদরের বান্দা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি চাই বান্দা রবের সাথে তোর ভাঙা সম্পর্ক হয়ে গেছে। আল্লাহ বলছে নামাজ পড় তুই পড়িস নাই, মিথ্যা বাদ দে, মিথ্যা করে বলেছিস, গীবত ত্যাগ কর, কিন্তু গীবত হয়ে গেছে, ঘাবড়াস না। ভাঙা সম্পর্কটা আল্লাহর সাথে একবার জোড়া দে। আল্লাহ বলছেন কেউ যদি ভাঙা সম্পর্ক জোড়া দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করি তার জন্য? ওহু আল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। ভালো করে জেনে রাখ, ওহু আল্লাযী ইয়াকবালুত তাওবা, এই রব তো তওবা কবুল করার জন্যই আছেন, আন ইবাদিহি তার বান্দা থেকে, ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত তার যাবতীয় গুনাহ তিনি ক্ষমা করে দেন, ওয়া ইয়ালামু মা তাফআলুন। ভাব নিয়ে কোনো লাভ নাই, আমার সব গুনাহ খাতার কথা আল্লাহর জানা আছে। ঠিক হয়ে গেছে এখন। কিন্তু ছোটবেলায় 5 বন্ধু মিলে স্কুলে সাইকেল রাখছিলাম পাশাপাশি, এক বন্ধুকে কষ্ট দেওয়ার জন্য বল টিউব টাইনে বাই করে হাওয়া বাই করে দিয়েছিলাম। কোনো স্বীকার করি নাই আমি হাওয়া বাই করছি। তারা করছেন হাত তুলে, ওই যে দেখেন সহজ স্বীকারোক্তি, আল্লাহর বান্দাকে আল্লাহ মাফ করে দে, আমি ভুলে গেছি, কিন্তু আমার নামার মধ্যে গুনাহ আছে। এক বাড়ির বাইর থেকে বড়ইয়ের গাছ বেরিয়েছিল, ঢেল একটা মারছি ডানে বামে তাকায়া, টপ টপ করে 5-7টা চুনিমুনি বড়ই পকেটের মধ্যে গুজাই নিয়ে চলে গেছিলাম। কবেকার ঘটনা, এখন দাঁড়িয়ে টাড়িয়ে রেখে হাজির সাহেব, কিন্তু আমল নামার মধ্যে ওই বড়ই চুরির ঘটনাটা লেখা আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়ালামু মা তাফআলুন। তুই যা করছিস সব আল্লাহর কাছে আছে, সব আল্লাহ ক্ষমা করবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে একবার ফেরত আয়, একবার কাছে একবার আল্লাহর কাছে তওবা করে দে। 4 নম্বরে আল্লাহ বলছেন ওই বান্দাদেরকে আমি ক্ষমা করব। সংক্ষেপে বলে দেই দুইটা। 4 নম্বরে হচ্ছে তাকওয়া অর্জন। সেই বান্দারা একবার তাকওয়ার পথে যাবে, রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলেন আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। আর আল্লাহকে ভয় করার ব্যাপারে আল্লাহ আবার সতর্ক করতেছেন, ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলীমুম বিযাতিস সুদূর। তোমার অন্তরের খবর আল্লাহ জানে। মুখ দিয়ে বলো নাই, কিন্তু অন্তরে কি ভেবেছো। আবার মুখ দিয়ে বলে ফেলছো, কেউ শুনে নাই, কিন্তু আল্লাহ শুনে রেখে দিয়েছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন এই জন্য বান্দার বাঁচার সবচেয়ে বড় উপায় আল্লাহকে ভয় করা। বান্দা যখন আল্লাহকে হিসাব করে চলে, তখন দুনিয়ায় সে পাপ করার সময় চিন্তা করে, ঠিক না? ঘরের মধ্যে একাই পাপ করি, আর আমার আল্লাহ ওই ঘরের নিচ দিয়ে চিকন ফুটা দিয়ে অক্সিজেন ঢুকায়া আমার বাসায় রাখে। ঘরে গুনাহ করতেছে আমি,
আর আল্লাহ অক্সিজেন দেওয়ার পরে বাসায় রাখছে। বলবে বলে আমার যা ইচ্ছা আমি তাই করবো। আরে মানুষ দুইভাবে খায়, একটা মুখ দিয়ে খায়, একটা নাক দিয়ে খায়। মুখের বাজার আপনি করেন, নাকেরটা কবে করছেন বাজার? আমার আব্বা বলেন আপনার মোসাইন চিনেন না? কাছারি মসজিদের ইমাম। আব্বা করোনায় আক্রান্ত হলো, ঢাকা আসগর মেডিকেল হাসপাতালে ভর্তি করলাম। 7 দিন ছিলেন আইসিইউ থেকে বের করার পরে বিরাট একটা বিল আসলে বলতে চাই না, কিন্তু এই বিলের সাথে যখন ডিটেলস দিতে, ডিটেলসের মধ্যে আসে 7 দিনে অক্সিজেন বাবদ 29,000 টাকা। 7 দিন পুরাটাও দেওয়া লাগে না, ওই অক্সিজেন 29,000। আপনি গরম মারেন যুবক, আমার যা ইচ্ছা আমি তাই করবো, আমার যৌবন আমি ব্যবহার করব, আমার নামাজ আমি পড়বো, আমার হেরাম। কত বড় হেরাম বলা! আপনি আল্লাহর অক্সিজেন না খায় থাকেন, আপনার নামাজ পড়তে না চললে পেছন থেকে এক বন্ধুকে ডাক দিয়ে বলবেন তুই আমার নাক মুখ খাইছে ধর, পেছন থেকে খাইছে ধরবে। 30 সেকেন্ড পরে আপনি যেটা পানির উপরে মাছ উঠলে যখন লাফায় কি লাগে ঘুষায় ওরা শেষ করে দিবেন। কি যখন মন উল্টা পাল্টা করবে তখন বলবেন ধর, পেছন থেকে ধর। শিখাই দেয়, তখন তো পরে বুঝবেন। বলবেন নামাজ পড়তে চল, পড়তে মন চাচ্ছে না, রোজা করতে মন চাচ্ছে না, হারাম কথা কেন বলিস, গালি কেন দে? আচ্ছা আল্লাহ তো অক্সিজেন তুই নিতে পারবি না, এরকম করে ধরবেন পেছন থেকে, ধরে বসো, এরকম করে মুখটা ধরে কতক্ষণ দেখি লাফালাফি উঠে যাবে, পারবেন না? এটা বুঝানোর জন্য বললাম, বসো বাবা, এটা বুঝানোর জন্য বললাম। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, দিল থেকে আল্লাহকে ভয় করো, তোমার আর কিচ্ছু লাগবে না। আল্লাহকে ভয় নাই। সকালবেলা মুরব্বী মাঠে যায়, লোকজন বলছে সকালে বলছে আগের মতো রোদে তার কাজ করা পারি না, বা আসল উদ্দেশ্য ভিন্ন। উনার সাথে যার জমি, ওই পারের জমি এখন আল খেতে পারে না, মুরব্বী আগে ভাগে যায় আল কাটার নামে 4 আঙ্গুল জমি ঠেলতে চায়। কেউ দেখে না। আপনি আপনার রবকে এখনো ভয় করতে শিখেন নাই, ঠিক না? কবে মরে গেছে বা বলে গেছে বোনের সম্পত্তিটা দিয়ে দেশ, উনি ফতুয়া দিছে ভিটা ভাগ নিলে সংসারের সুখ হয় না। বদমাইশ নিজে ভিটার মধ্যে বসে থাকে, বাপের থাকে, আর ফতুয়া দেয় বোনে যে ভিটার সম্পত্তি নিলে বলে সুখ হয় না। বদমাইশ তুই একটা ভিটার তুলে চিন্তা করতেছে আল্লাহর কাছে তওবা করে সুফি সাহেব হয়ে গেছে। জনগণের টাকা খায় ফেলছেন, রাস্তা খায় ফেলছেন, 1 ব্রিজ বানাতে 30 ব্রিজের টাকা ব্যবহার করেছেন, দেশের টাকা বিদেশে পাচার করছেন, টপ করে দেশের থেকে বাইরে হয়ে যায় বড় বড় লেকচার দিয়ে মনে করছেন মাফ হয়ে গেছে। এত সোজা না, বান দিয়ে আল্লাহ ঠিক করে দিবে, ঠিক এত সোজা না। আমেরিকা আল্লাহর দুনিয়ার বাহিরে না, কানাডা আল্লাহর দুনিয়ার বাহিরে না, ইন্ডিয়া আল্লাহর দুনিয়ার বাহিরে না। আল্লাহর কাছে হিসাব বরাবর করা লাগবে, ফুটানি মারেন না, ঠিক না? যতগুলো মানুষকে বিনা হিসাবে জেল জুলুম দিছে, এইটা হিসাব করতে আপনার জিন্দগি কেনা টানা হয়ে যায়। কথা বলেন আপনারা? 12 বছর এরকম করে কথা বলছি, এটা নতুন করে 5 আগস্টের পরে না, এটা আগের সাইফুল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, তাকওয়া অর্জন করতে হবে। কি? আল্লাহ ভয়, কেউ না দেখুক, আমার আল্লাহর কাছে আমার হিসাব আছে, এই অর্জন করতে হবে। এটা যদি করে আল্লাহ বলছেন অটোমেটিক ডিজিটের মতো আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। সর্বশেষ আল্লাহ বলছেন কেউ যদি ক্ষমা পেতে চান তাহলে ওই বান্দাকে দান খয়রাত করতে হবে। আপনি যদি দান করার অভ্যাস না করেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। বান্দা বড় সালাত, বান্দা মনে করে আমার উপার্জন, আমার কামাই। আল্লাহ বলছেন তোর কামাই নয়, ওয়ামিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ যে রিজিক তাদেরকে দিয়েছি, ইউনফিকুন, সেখান থেকে তারা যেন ব্যয় করে। মুসলমান এখন এমন কৃপণের কৃপণ, আমি যদি উদাহরণ দেই আপনি তাহলে বুঝতে পারবেন আমাদের মধ্যেও কৃপণ আছে কিনা। এই যে মসজিদ, আমাদের বাজার মসজিদ, এই মসজিদে কমসে কম জুম্মার দিনে 800 মুসল্লি হয়, 700 হয়, ঠিক কিনা? মসজিদের দায়িত্বশীল কে আছেন? গত জুমার দিনে মসজিদের জুমার কালেকশন কত? 800 মুসল্লির কালেকশন দেয়, খবর নিয়ে দেখেন 1000 টাকাও হয় নাই, 1200 টাকাও হয় নাই। অথচ জুমার দিনে কমসে কম একটা মুসল্লিকে মসজিদে 20টা টাকা দিয়ে হলেও শরীক হওয়ার কথা, ঠিক না?
আপনি একটা চা খান, দুধ চার দাম হয়েছে 8 টাকা, রং চার দাম 5 টাকা, একটা বিস্কুট সুবাতে নুন সুবাতে আরো 5 টাকা, এক চা খালে 12 টাকা, এক পান খালে 6 টাকা 60 টাকা। আপনি এক বৈঠকে বসে আপনি খাচ্ছেন পান, আপনি এই পান খাওয়ার পরে আপনার 20 টাকা চলে যায়, চা খাওয়ার পরে 20 টাকা আপনার চলে যায়। বন্ধু একটা আসছে বলে স্টুডেন্ট, আমি স্টুডেন্ট হওয়ার কারণে আমি টাকা পয়সা দেই না, কিন্তু বন্ধু এলাকায় আসার পরে যেই না চা খাচ্ছে বলছে তুই খবরদার বিল দিবি না, বলছে না তুই দিবি না, তুই দিবি না, তুই দিবি না, ঠেলা ঠেলি ঠেলা ঠেলি। ওই জায়গায় খেলাখেলি করে, মোবাইলের মধ্যে টাকা ভরে, কিন্তু মসজিদে আসার পরে ওই বান্দা 20 টাকা দেয় না। আপনি যদি আল্লাহর জন্য দান না করেন, আপনি ক্ষমাশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবেন না। অতএব আমি বলবো, রমজান আসতেছে, শাহরুল মুআসারাত, আল্লাহ বলছেন এটা সহমর্মিতার মাস। এই রমাদানে আপনাকে অবশ্যই দান খয়রাত করা লাগবে। আর মসজিদ সহ সব জায়গাতে যেখানে সুযোগ পাবেন সেখানেই দান খয়রাত করা লাগবে। রাজি আছে? থেকে কমসে কম মসজিদে 20 টাকার নিচে দিব না, উপরেও দিব ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে? হাত তোলো, হাত তোলো। বলবে মায়ের কাছে যায়, সাইফুল্লাহ ভাই জোর করে আমাদের হাত তুলাইছে, তুলায় ওয়াদা করছে 20 টাকা না দিয়ে মসজিদ যাবো না। মায়েরাও 20 টাকা দিবে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি জানি আপনারা ভুলে যাবেন। আমার মসজিদের মুয়াজ্জিন বলছে, বেলাল হুজুর গত কয়েক জুমা আগে কালেকশন থেকে 77টা 1 টাকার কয়েন পাওয়া গেছে। আমি বললাম অনেক মুসল্লি আছে, 20 টাকার কয়েন নিয়ে আসে 20টা ঢুকাইতে, বলছে 20 টাকার 20টা কয়েন নিয়ে আসে 20 টাকা দিবে, এরকম করে মুসল্লিদের হুজুর আমার আন্দাজি বুঝায় না। তার মানে হাজার ওয়াক্তের পরেও 1 টাকা 2 টাকা সেরা নোট দেওয়া মুসল্লি আছে, ঠিক না? আমরা এই জন্য কৌশল পরিবর্তন করতেছি, ওই কৌটা ছাড়িয়ে দিচ্ছে, সামনে রকেটের গতিতে যাচ্ছে 60। ওই কৌশল বা এখন থেকে ব্যাগ নিয়ে কালেকশন, সামনে যায় দাঁড়াবে, যতক্ষণ না দিবে ততক্ষণ সরবে, ঠিক না? তারপরে কতগুলো শেষরা আছে, বলবে বা আমি টাকা আমরা ভুলে গেছি, বলবে না? তাদের জন্য বুদ্ধি বের করছে, যে টাকা কালেকশন করবে আগের থেকে ওর পকেটে 5টা 20 টাকার নোট রেডি থাকবে, যেই বলবে ভুলে গেছি টাকা বের করে বলে হাওয়া দিয়ে বিকালে দিয়ে দেয়, টাকা দেওয়া লাগবে, ঠিক না? দাম না করলে হবে না। এত হারকিপটা আমরা হয়ে গেছি, মানুষ চাই অথচ আমরা দান করি না। আপনি জেনে রাখবেন, আপনার কাছে যে যা চাবে আপনি ক্ষুদ্র মতো দিবেন। অনেক সময় ওয়াজ করি, কাম করে খেতে পারিস না, শরীর ভালো, আপনি একটা কাম দেন। আপনি 2 টাকা দিলে তো আপনার হিসাব চুকে গেল, আপনি কাম দিতে পারেন না, তার জন্য কর্মসংস্থানে ব্যবহার করতে পারেন না, আপনি উল্টা ওয়াজ করেন। এত ওয়াজ আপনার দরকার নাই। যদি দেখেন হ্যাঁ গাঁজাখোর নেশাখোর সেটা বাদ, কিন্তু অন্য যে দায়িত্ব আপনি অল্প হলে দিয়ে দিবেন, আল্লাহ আপনাকে ঠোক দিবেন ইনশাআল্লাহ। কৃপণ হবেন না। রাজি তো ইনশাআল্লাহ? পারবেন তো দিতে ইনশাআল্লাহ? তাহলে 5টা আমল যদি করি, রব্বুল আলামিন আমাদেরকে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করে দেবেন। রাজি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের আজকে আশা ভরসা আয়োজনকে কবুল করুন। আমরা তাহলে একটু আমল করে ফেলি, হ্যাঁ ওনারা বলে নেন, কিন্তু তারপরেও আমরা সবাই একটু শরীক হয়ে একটু দোয়া কামাই করি ইনশাআল্লাহ। 10-20-50 যার যা সামর্থ্য আছে আমরা একটু শরীক হয়ে যাই, ভিতরে ঢুকে যাও। যারা আসে বাচ্চারা